সামনে আমাদের যে পড়াগুলো আসবে, এই পড়াগুলো অবশ্যই ওই পড়াগুলোর মধ্যে আমাদের এই ব্যবহারগুলো থাকবে। আর এই ব্যবহারগুলো যদি আপনার কাঁচা থাকে, তাহলে যে কি অবস্থা হবে এটা আসলে বর্ণনা করার মতন। ধরেন এই যে মাটির পাত্র বানায় না, মাটির মাটির পাত্র বলেন বা এখন আরো আধুনিক যাই বলেন, ধরেন একটা গ্লাস বানাচ্ছে। গ্লাসটা যখন বানায়, যদি ওই গ্লাসটা বাঁকা হয়, তাহলে কিন্তু এই গ্লাসটাকে আর আপনি সোজা করতে পারবেন না। মাটির একটা মানে পাতিল যখন বানায় বা মাটির একটা কোনো কিছু বানায়, বানানোর সময়, হুম বানানো যখন কাঁচা অবস্থায় এটা থাকে, এটাকে তখন যদি এটাকে সোজা না করে, তারপর যদি এটাকে কি করে, আগুনে পোড়ানোর পর যদি বাঁকাই থাকে, তখন কিন্তু এটাকে আপনি আর কোনো ভাবে কি করতে পারবেন না, সোজা করতে পারবেন না। আপনি যদি এটাকে পানিতে ধরেন সারা জীবন ভিজিয়ে রাখেন, তাও কিন্তু এটা আর সোজা হবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো প্রাথমিক অবস্থা, আরো কত মেসাল আছে, আপনারা তো সবাই বুঝবেন, আমি তো বললামই সবাই এখানে বুঝবেন। এখন আপনাদের হচ্ছে যে মুকুল বা কলি হচ্ছে এখন, আপনাদের ফুল কিন্তু এখনো ফুটে নাই। বুঝতে পেরেছেন? আপনাদের ফুল কিন্তু এখনো ফুটে নাই, আপনারা এখন কলি 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 বুঝেন না? ফুলের আগে যেটা থাকে এটা কিন্তু কলি বলে, তাই না? তো এই কলিটা যদি ঠিক মতো না হয়, যখন কলি হয় গাছের মধ্যে, এটার মধ্যে যদি গাছটাকে ঠিক মতো পরিচর্যা করা না হয়, কলিটাই যদি মনে করেন কলিটাকে এক সাইডে যদি পোকা খেয়ে ফেলে, পরিপক্ক না হয়, তাহলে কিন্তু তার ফুলটা কি হয় না, সুন্দর হয় না। ঠিক আছে না? তো এখন আপনাদের যে পড়াগুলো তো চলতেছে না, এগুলো হচ্ছে কলি কলি অনেক কিন্তু অনেকে ভাবতেছেন আরে এখন পড়া সহজেই দেখতেছি, আরে ঠিক মতো তামরিন করলেই কি না করলেই কি। ভাই আপনি ধরা খাইবেন। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ যেভাবে ক্লাস আপনাদেরকে দিচ্ছি, যেটা হবে আপনি যদি ঠিক মতো মনে রাখতে পারেন, আপনি আরবি যে কোনো কিতাব দেখে ইনশাল্লাহ পড়তে পারবেন, যদি ঠিক মতো মানে ব্যবহারগুলো বুঝেন, পড়তে পারবেন। হ্যাঁ, বা আটকিবেন, তখন আবার ব্যবহারটা মনে করে আপনি পড়তে পারবেন, অর্থ উঠাইতে পারবেন, তর্জমা করতে পারবেন, এরপরে তারকিব করতে পারবেন। কিন্তু আপনার পরিপক্ক হবে না, মানে দেখে যে টাস টুস আপনি বলে ফেলবেন, একটু কষ্ট হবে আপনার। এবং আরেকটা জিনিস যেটা হবে না, আপনি আরবিতে কথা বলতে পারবেন না। যে আরবিতে কথা বলতে চায় তার জন্য এই তামরিনটা মানে ফরজের উপরে আরো ফরজ, আপনি যদি আরবিতে কথা বলতে চান। ঠিক আছে? তাহলে আমি একটা কথাই বলতেছি, এখানে সবাই আপনারা বুঝবেন, নিজ উদ্যোগে আসছেন যে আমরা কি করব, আরবি শিখবো বা কোরআন হাদিস বুঝবো। ঠিক আছে? তো নিয়মগুলো যেন একদম ভাজা ভাজা হয়ে যায়, এর জন্যই তামরিন, এর জন্যই তামরিন। আমরা যদি ব্যবহারগুলো হিসাব করি যে কয়টা ব্যবহার করছি, একদম হাতে গোনা কয়েকটা ব্যবহার করছি, একদম সহজ, একদম সহজ, হাতে গোনা কয়েকটা ব্যবহার করছি। তো এই ব্যবহারগুলোকে কি করতে হবে, অনেক মজবুত করতে হবে, অনেক মজবুত করতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, একজন লিখেছেন তামরিন সম্পর্কে, এটা তো বললাম। হ্যাঁ, তামরিনের গ্রুপ আজকে ইনশাল্লাহ আমরা বানাবো। আজকে অবশ্যই আমরা একটা নতুন পড়া জানবো। ঠিক আছে? একটা নতুন পড়া আমরা নিব। এর আগে আমি কিছু পড়া ধরবো, আপনাদেরকে কি অবস্থা দেখবো, এরপর আমি একটা নতুন পড়া দিব। তারপর ইনশাল্লাহ আজকে এই তামরিনের গ্রুপটাকে আবার ভালো করে একটা অবস্থায় নিয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন পড়া ধরবো। এই আমার কথা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, যে কথাগুলো বললাম, কথাগুলো বুঝতে পেরেছেন? জি 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 শাইখ, ইনশাল্লাহ বুঝতে জি ওস্তাদ পারছি। জি। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আপনাদেরকে আগেও এই কথাটা বলেছি যে ঠিক আছে আপনারা কর্মে ব্যস্ত, এই সব ব্যস্ততার পরে কি আপনি আধা ঘন্টা সময় বের করতে পারেন না, যে আধা ঘন্টা সময় এমন হবে, এই সময় অন্য কোনো কাজের মধ্যে আমি যাব না। আমার ফ্যামিলি, আপনাদের এমন তো না যে আপনি ফ্যামিলির, আপনার ফ্যামিলির কেউ জানে না আপনি যে কোর্সটা করতেছেন, সবাই জানে দেখে। এবং আপনি অনেকেই কিন্তু গর্বের সহকারে বলতেছে যে মাশাল্লাহ আমি কিন্তু আরবি শিখতেছি। এই আপনার এই গর্ব যেন সারা দিন আপনাকে নিয়ে সারা জীবন যেন আপনাকে নিয়ে এই গর্বটা করতে পারে। হ্যাঁ মাশাল্লাহ, আহ, আমাদের এই ফ্যামিলির লোক যে এমন পরিস্থিতির মধ্যে গিয়েও সে আরবি শিখে ফেলছে, মাশাল্লাহ, কোরআন হাদিস বুঝতেছে। ঠিক আছে? তো এই জন্য আমি যেটা বলতেছি, আপনার ফ্যামিলির সবাই জানে, তাহলে আপনি ফ্যামিলিকে জানাই দিবেন। এই আধা ঘন্টা, আপনি যদি 1 ঘন্টা না পারেন, অন্তত আধা ঘন্টা সময় বের করেন, এই সময় আপনি আর কিচ্ছু করতে পারবেন না, এটা একটা রুটিনে চলে আসবে, রুটিন
মুওয়াফিক যে চলে, রুটিন অনুযায়ী যে চলে, তার কাজের মধ্যে কিন্তু বরকত হয়। ঠিক আছে, নিয়তটা রাখবেন যে আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোরআন হাদিস বুঝবো, তাহলে আল্লাহ তাআলা দেখবেন এর মধ্যে বরকত দিবে, আর অন্য অন্য কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে। আধা ঘন্টা আপনি নির্বাচন করেন, এই আধা ঘন্টা এমন ভাবে তামরিন করবেন, এখানে কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। আর অনেকে একটা কথা বলতেছে দেখতেছি বারবার, এই জিনিসটা মাথা থেকে ফেলে দেন। উস্তাদ জি, গ্রুপের মধ্যে আসে না তেমন মানুষ, অল্প এক দুইজন তামরিন করতে আসে। ভাই, যদি দুইজনও আসে, আমি বলি আরো বেশি ভালো, আপনি ঠিক মতো তামরিন করতে পারতেছেন। ঠিক আছে, যত বেশি হবে তামরিনটা তত কম হবে। এই জন্য আমি চাই যে দরকার গ্রুপ বেশি হোক, 3 থেকে 4 জন হোক। ওই যে বললাম, 4 জন, এমন 4 জন হবে যে এই সময় আসবেই, একদম বাধ্যতামূলক ভাবে এই সময় এসে তামরিন করবেই। তাহলে দেখবেন আপনাদেরও সামনে আগাতে মজা লাগবে, আমারও ভালো লাগবে সামনে পড়া দিতে, অনেক শান্তি লাগবে। এই যে ওই দিন, কালকের আগের দিন পড়া ধরলাম, সবাই পারলেন, আমার কত ভালো লাগলো। কিন্তু তামরিন যে কালকে করলেন না, এটা আর ভালো লাগেনি, এটা অনেক খারাপ লাগছে। ঠিক আছে, তো তামরিন করবেন তো ইনশাল্লাহ সবাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আধা আধা ঘন্টা কি বের করা যাবে না? ওয়াহিদুল ইসলাম ভাই, আপনি আমাকে কল দিয়েছিলেন, আমি অনেক ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ইনশাল্লাহ, এখন একটু ব্যস্ততা কমছে, ইনশাল্লাহ কথা বলবো আপনার সাথে। তো তামরিন করবেন তো ইনশাল্লাহ সবাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ কবুল করবো। ইনশাল্লাহ। ও দেখেন, আমি গরমটা অনেক একটু বেশি তো এই জন্য। এই একটা সুন্দর কথা বলছেন, এই জন্য মনে হয় অনেকের এই সমস্যা হচ্ছে, আমার মনে হচ্ছে জি জি জি, আসলে গরম হয়েছে। গরমটার জন্য মনে হয় একটু সমস্যা হচ্ছে। জি, একেবারে হাহাকার হুজুর গরমের জন্য। অনেক এলাকায় হাহাকার কারেন্ট মানে, দেয় না, বেশিরভাগ সময় কারেন্ট হ্যাঁ থাকে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। জি এই জন্য আমরা তাহলে অল্প অল্প করে একটু আগাই, টেনশন করবেন না, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা জি আমাদের উপর নারাজ হয়ে গেছেন মনে হয় বেশি, একদম বেশি নারাজ হয়ে গেছেন, যে তোমরা একদম বেশি বেড়ে গেছো। আমি চিন্তা করি মাঝে মাঝে আসলে যে আহ, আল্লাহ জানে এই জাতি কাউমে লুতকে মানে আগায় গেছে কিনা। কারণ দেখতেছেন না, সমকামিতা করতেছে, দাবি জানাইতেছে পাশ করা হোক। তাহলে ওই কারণেই তো আল্লাহ তাআলা কওমে লুতকে ধ্বংস করছিল। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বেশি নারাজ হয়ে গেছেন না, অনেক জি বেশি নারাজ হয়ে গেছে। জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমরা ইস্তেগফার করি, তওবা করি, আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশকে হেফাজত করেন। আমিন। আচ্ছা, তাহলে একটু পড়া ধরি, হ্যাঁ? কে কে পড়া বলতে চান হাত উঠান। অনেকের এখানে হয়তো পড়া বলার পরিস্থিতি নাও থাকতে পারে, এই জন্য এইভাবে বলছি আর কি, যদিও বা দরকার ছিল যে একদম সম্পূর্ণরূপে সকল ধরনের ব্যস্ততা বাদ দিয়ে আসেন। জি, আব্দুল সালাম ভাই বলেন। জি। আচ্ছা, সব মিলিয়ে ধরছি, হ্যাঁ, বলেন। জি। আমি রাশেদ, আনা রাশিদুন। আমার ছেলে খালেদ, আমার ছেলে খালেদ। ওয়ালাদি খালিদুন। সে মাদ্রাসার ছাত্র, ওয়া তিলমিজু মাদ্রাসাতি। হুয়া তিলমিজু মাদ্রাসাতি। মাশাআল্লাহ। সে মাদ্রাসার মেধাবী ছাত্র। হুয়া না সরি, তিলমিজু। না 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 না, এটা এটা পড়া হয় না, আপনাদেরকে পড়ানো হয় না, বলেন। সে প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র, সে প্রসিদ্ধ আহ, মাদ্রাসার ছাত্র। হুয়া হুয়া তিলমিজুন। আহ, উহু, সে, হুয়া। দেখেন আব্দুল সালাম ভাই, সে মাদ্রাসার ছাত্র, এটা তো পারছেন। আহ, সে জি জি। মাদ্রাসার ছাত্র, এখন শুধু আমি বাড়ালাম কি, সে প্রসিদ্ধ শব্দটা বাড়িয়ে দিলাম। এখন আমাদের দেখতে হবে যে প্রসিদ্ধটা কার গুণ, বাস ওই শব্দের সাথে আমরা মাদ্রাসার এটা ফিটিং করে ফেলবো। মাদ্রাসার হ্যাঁ গুণ হুয়া তিলমিজু হ্যাঁ, مشهور مدرسة هو تلميذ مدرسة مشهورة مشهورة উহুম, আচ্ছা হয় নাই, বলেন সে মাদ্রাসার ছাত্র, বলেন তো সে মাদ্রাসার ছাত্র। هو تلميذ مدرسة হুম, ভুল করতেছেন। সে মাদ্রাসার ছাত্র, আরবি কি বলেন? সে মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, মাদ্রাসার হুয়া ছাত্র, মাদ্রাস, হ্যাঁ, হুয়া হুয়া তিলমিজুল মাদ্রাসাতি। মাশাআল্লাহ। ওয়া তিলমিদুল মাদ্রাসাতি, এটা হচ্ছে মাদ্রাসাতি। মাদ্রাসার। আচ্ছা, এবার বলেন তো, এবার অন্য বাক্য ধরি যেন একটু চালু হয়, বলেন।
সে মাদ্রাসার শিক্ষক। হুয়া মুআল্লিমুল মাদ্রাসাতি। বলেন সে গ্রামের কৃষক। হুয়া ফাল্লাহুল কারিয়াতি। সে গ্রামের ব্যবসায়ী। হুয়া তাজিরুল কারিয়াতি। ইহা গ্রামের দৃশ্য। ইহা হাদা মানজারুল কারিয়াতি। হাদানা হাদিহি। হাদিহি মানজারুল কারিয়াতি। আচ্ছা, তো আপনি এখন তো পারতেছেন, সমস্যা হইতেছে না। আবার আমরা একদম প্রথম বাক্যে চলে যাই। সে মাদ্রাসার ছাত্র। বলেন। হুয়া তিলমিজুল মাদ্রাসাতুল মাশহুরাতু। হ্যাঁ, আমি তো স্বাভাবিক বলছি, কোন গুণ দেই নেই। আমি বলছি সে মাদ্রাসার ছাত্র, সে মাদ্রাসার ছাত্র। হুয়া তিলমিজুল মাদ্রাসাতি ব্যাস, মাশহুরাতুন। শেষ। হ্যাঁ, আমি তো প্রসিদ্ধ কিছু বলি নাই। আচ্ছা, আমি বলছি সে হুয়া তিলমিজুল মাদ্রাসাতি। হ্যাঁ, হুয়া তিলমিদুল মাদ্রাসাতি। আবার বলেন মাদ্রাসাতি। সে মাদ্রাসা। আবার বলেন সে মাদ্রাসার ছাত্র। হুয়া তিলমিজুল মাদ্রাসাতি। আচ্ছা, এবার বলেন তো দেখি, সে প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। হুয়া তিলমিজু হুয়া হুয়া তিলমিজু আচ্ছা মাদ্রাসাতুল দাঁড়ান। মাশহুরাত। আচ্ছা, আরেকটু অন্যদিকে ঘুরে এনে আসি, দেখি পারেন কিনা। বলেন তো, মাদ্রাসা আরবি বলেন মাদ্রাসাটি বা মাদ্রাসা। মাদ্রাসাটি। মাদ্রাসা হুম, হলো আল মাদ্রাসাতু। আল মাদ্রাসা। আচ্ছা, বলেন তো প্রসিদ্ধ মাদ্রাসাটি। আল মাদ্রাসাতুল মাশহুরাতু। বাস, খেয়াল করেন কিন্তু, আপনি কিন্তু জি। বলছেন প্রসিদ্ধ মাদ্রাসাটি, আরবি বলে ফেলছেন। এবার বলেন আল মাদ্রাসাতুল প্রসিদ্ধ মাশহুরাতু। মাদ্রে হ্যাঁ, এবার বলেন প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। তিলমিজুল মাদ্রাসাতিল তিলমিজুল তিলমিজুল এখানে তো হইতেছে তিলমিজুল মাদ্রাসাতিল মাশহুরাতি। ব্যাস, আপনি কিন্তু পেরে গেছেন এবার। জি এখন বুঝছেন কিনা বলেন আব্দুল সালাম ভাই, বাক্যটা জি জি বুঝছেন? জি তিলমিজুল মাদ্রাসা মানে মাশহুরাতুন হইলো মাদ্রাসার সিফত। মাওসুফ হ্যাঁ, সিফত ওই দুইটা। ব্যাস। মইদ হলো হ্যাঁ, মাওসুফ সিফত। মাওসুফ আপনি সিফত তার্কিব, হইয়া আমি জি আমি এটা মুজাবিলে করতেছি। হইছে। মুজাবিলে হইছে। হ্যাঁ, এটা অনেকে হয়তো বা বুঝবে না। আমি জি করতেছি, জি ধরুন জি আমি এটা লিখবো, সবাই খেয়াল করেন। জি গুরুত্বপূর্ণ ব্যবহার। দেখেন, মাদ্রাসার ছাত্র আরবি বলেন। সবাই আমার সাথে সাথে বলবেন, মাদ্রাসার ছাত্র আরবি বলেন। তিলমিজুল মাদ্রাসাতি। তিলমিদুল মাদ্রাসাতি মাদ্রাসাতি। সাতি। তিলমিদুল মাদ্রাসাতি, ঠিক আছে। মাদ্রাসাতি। এখন আমি জি কি করব, শুধু গুণ বাড়াচ্ছি কার, মাদ্রাসার। প্রসিদ্ধ মাদ্রাসা, জি আগে ছিল মাদ্রাসা, এখন প্রসিদ্ধ মাদ্রাসা। তাহলে প্রসিদ্ধটা কার গুণ? মাদ্রাসার গুণ। মাদ্রাসার গুণ। তাহলে এখন আমরা এই গুণ লাগাতে গিয়ে আমরা তিনটে জিনিস দেখব। যেহেতু এটা মাউসুফ, এরপরে মাউসুফের সিফাত দিব। দেখবো যে এটা জি মুজাক্কার না মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। এটা মারেফা না নাকেরা, এটা মারেফা, যেহেতু আলিফ লাম আসছে। এবং এর মধ্যে এ আরব কি আছে, জের আছে। বাস, এই তিনটে জিনিস দেখে আমরা এখানে দিয়ে দিব আল মা- আল মাশহুরাতি। মাশহুরাতি। তি। যেহেতু এর মধ্যে জের, এর মধ্যেও জের, ঠিক জি আছে। বলেন, জি তাহলে বলেন প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র আরবি বলেন। তিলমিজুল মাদ্রাসাতিল মাশহুরাতি। প্রসিদ্ধ মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতিল মাশহুরাতি। এবার বলেন তো, সে সে প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। হুয়া তিলমিজুল হুয়া তিলমিজুল মাদ্রাসাতিল মাশহুরাতি। আচ্ছা, এই যে লিখতেছি, হ্যাঁ, এই বাক্যটাই জি ফার্স্ট আপনাকে ধরছিলাম। আপনি আব্দুল সালাম ভাই এই বাক্যের জি তারকিব পারবেন? হুয়া হইলো মুবতাদা। মাশাআল্লাহ, হ্যাঁ। আর হইলো ওয়া মুবতাদা। তিলমিজু বলেন, মাত্রই তো আপনি বললেন তিলমিজ, কি বলেন? তিলমিজু হইলো আপনার মুজাব। মুজাফ, হ্যাঁ, মুজাফ। আর আল মাদ্রাসাতু মওসুফ। আল আল মাশহুরাতু সিফত।
একটু দাঁড়ান, আমার এখানে একটা কল চলে আসলো, কলটা কেটে দিছি। আমি হোয়াটসঅ্যাপকে করে দিলাম, স্টপ করে দিলাম। হ্যাঁ, এবার বলেন তিলমিজ মুজাফ, তারপর আল মাদ্রাসা আল মাদ্রাসাতু মৌসুফ, মাউসুফ, আল মাদ্রাসা তি বলতে হবে, আল মাদ্রাসাতি মৌসুফ, মাউসুফ। আল এরপরে আল মাশহুরাতি সিফাত, মাশহুরা সিফাত কি হচ্ছে? তাহলে সিফাত সিফাত। মৌসুফ, সিফাত হ্যাঁ, মৌসুফ মৌসুফ সিফাত মিলা মিলে মুজাফ ইলাই, হুম, মুজাফ ইলাই মিলে মুজাফ হইলো মিলে, খবর। মাশাআল্লাহ, খবরুন। এই মুজাফ ইলাই মুবতাদা হইলো খবর খবর, মিলে একটা কি খবর হয়ে গেছে, বাক্য মুবতাদা, হয়ে গেছে, আল মুবতাদা জুমলা। খবর মিলা জুমলা ইসমিয়া, জুমলা হ্যাঁ, আল জুমলা বললেই হচ্ছে আপাতত। এরপরে আমরা আল সামনে জুমলা, বলবো। হ্যাঁ, আল আল জুমলা। আল জুমলা। ঠিক আছে, জি মাশাআল্লাহ, এই তো আপনি পেরে গেছেন। এবার এই জি ক্যাটাগরিতে আর কয়েকটা বাক্য আপনাকে ধরবো। হ্যাঁ, জি। বলেন সে প্রসিদ্ধ গ্রামের কৃষক, বলেন সে প্রসিদ্ধ হুয়া গ্রামের হুয়া কৃষক। হুয়া হুয়া ফাল্লাহুল কারিয়াতিল মাশহুরাতি, আমি প্রসিদ্ধ শহরের ব্যবসায়ী। আনা তাজিরুল তাজিরুল মদিনাতিল মাশহুরাতি, রাশেদ বড় মাদ্রাসার শিক্ষক, রাশেদ বড় মাদ্রাসার শিক্ষক। রাশিদুন রাশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতিল কাবীরাতি, মাশাআল্লাহ। ফারহানা ছোট মাদ্রাসার শিক্ষিকা, ফারহানা ছোট মাদ্রাসার শিক্ষিকা। ফারহানাতু মুআল্লিমাতুস মুআল্লিমাতুল মাদ্রাসাতিস সাগীরাতি। মাশাআল্লাহ, এখন ক্লিয়ার হয়ে গেছে না এই ব্যবহারটা? জি 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 জি। আচ্ছা, এবার এবার বলেন তো দেখি, হে মাদ্রাসার ছাত্র। হে মাদ্রাসার ছাত্র, হুম, ইয়া ইয়া তিলমিজু ইয়া তিলমিজুল মাদ্রাসাতি। তিলমিদুল, যখন মুনাদা, মুনাদা মুনাদা, চিনেন তো? জি জি হ্যাঁ, জি মুনাদা, তাহলে বলেন ইয়া তো। ইয়া ইয়া তিলমিজাল, হ্যাঁ, ইয়া তিলমিদাল। বলেন না ইয়া হে, হে ইয়া মাদ্রাসার ছাত্র। ইয়া তিলমিজাল মাদ্রাসাতি, ইয়া তিলমিদাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি, এবার বলেন তো, হে প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। ইয়া তিলমিজাল মাদ্রাসাতিল মাশহুরাতি, মাশাআল্লাহ। বলেন তো, হে রাশেদের ভাই, হে রাশেদের ভাই। ইয়া 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 আখা মাশাআল্লাহ, আখা রাশিদিন, ইয়া আখা রাশিদিন। রাশিদিন, ব- বলেন হে প্রসিদ্ধ রাশেদের ভাই, হে প্রসিদ্ধ রাশেদের ভাই, অথবা হে মেধাবী রাশেদের ভাই। ইয়া মেধাবী রাশিদের ভাই, ইয়া হুম, ইয়া আখা রাশিদুনিজ জাকিয়াতি, এই রাশিদু কেন হবে? ইয়া আখা রাশিদ, রাশিদিনিজ জাকিয়াতি, ইয়েস, যাকি ই, যাকি ই, ইয়া জাকি, আখা রাশিদিন যাকি। ইয়া আখা রাশিদিনিজ জাকি। এখন সবাই খেয়াল করেন, সবাই সাথে সাথে বলবেন, ঠিক আছে? এইগুলা কেন দেখাচ্ছি, কিভাবে তামরিন করবেন। আপনারা তো তামরিন করেন, তামরিন করার মতো তামরিন করেন না, এইভাবে করতে হবে। তামরিনে এসে কোনো গল্প টল্প এই সে এগুলো চলবে না, সুন্দর করে তামরিন করতে হবে। আচ্ছা, এরপরে বলেন ফেল দরি কিছু আপনাকে বলেন, আমি পড়েছি। আমি পড়েছি, আচ্ছা, আকরাউ, আচ্ছা, আচ্ছা, দাঁড়ান, এখানে মাত্র যে পড়াগুলো বুঝালাম, হ্যাঁ, এখানে যে জি বোঝানো মানে এমন না যে শুধু আব্দুল সালাম ভাইকে বুঝাচ্ছি। আপনারা যারা জি আছেন, হ্যাঁ, এখানে যে আছেন, এমন কেউ বলতে পারেন যে মাত্র যে পড়াগুলো বুঝালাম এই পড়াটা আমি বুঝি নাই, এমন যদি কেউ থাকেন বলতে পারেন, তারপর আমরা সামনে আগাবো। এখানে যে পড়াগুলো ধরলাম আপনারা ঠিক মতো বুঝছেন কিন্তু বুঝেন নাই, এমন কে কে আছেন? যদি আপনি বলেন তাহলে এখানে একটু আপনাকে টাচ দিয়ে তারপর সামনে আগাবো, কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জি হুজুর, থাকলে। ইয়া আখা রাশিদিনিল দিনিজ জাকিয়াতি,
এখানে এই জাকি যে ইয়াতি না তো, রাশেদিন, জাকি ইয়াতি বলে নাই তো, ইয়া আখা রাশিদিন জাকি ই বলছে। যাকে হুম। আখা রাশেদিন, এখানে দিনিস জাকি, এখানে এই জায়গাটার এরাবটা বুঝতে পারি না হুজুর। এই বিবরণটা এখানে আচ্ছা, এটা সহজ। আমি যদি রাশেদের ভাই বলি, এমনি যদি বলি রাশেদের ভাই, আপনি আরবি বলেন তো রাশেদের ভাই। মাইনুদ্দিন ভাই, রাশেদের ভাই আরবি বলেন, শুধু রাশেদের ভাই। আখা রাশেদি, না, ইয়া হয় ছাড়া, নাই ইয়া তো, হয় ছাড়া নাই। তো আখা হবে না। হ্যাঁ, আখি রাশেদ, রাশেদের ভাই আরবি কি? আর কে কে আখু পারবেন বলেন? রাশেদি, রাশেদের ভাই। আখু রাশেদি, আখু রাশিদিন। আখু এই তো রাশেদি, পারছে। আখু রাশেদি, রাশিদিন। রাশিদিন মানে হচ্ছে রাশেদের ভাই। এখন যদি আমি এই আখুর শুনতে ইয়া নিয়ে আসি, তাহলে কি হবে বলেন? অখ আখা রাশেদি, আখা। আখা আখ রাশিদিন। আখু থেকে আখা হয়ে যাবে। কারণ মুনাদা যখন মুজাফ হয়, মুনাদা, এই যে মুনাদা যখন মুজাফ হয়, তখন তার ভিতরে কি চলে আসে? জবর চলে আসে। মুনাদা যখন মুজাফ হয়, তখন তার মধ্যে কি চলে আসে? জবর হয়। ঠিক আছে। আর মুজাফ না হইলে, একক শব্দ হলে মুনাদা, তাহলে পেশ হয়। যেমন ইয়া তিলমিজু, ইয়া তিলমিজু। এখন এখানে এটা মুজাফ হওয়ার কারণে জবর হয়ে গেছে। তো এখানেও যেহেতু তার শুরুতে ইয়া আসছে, এই আখুনের মধ্যেও কি হয়ে যাবে? জবর হবে। এখন আখুন জবর কিভাবে নেয়? ওয়াবের জায়গায় আলিফ দিয়ে। তো এখানে কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। ইয়া ইয়া আখা, ইয়া আখা রাশিদিন, ইয়া আখা রাশিদিন। মাইনুদ্দিন ভাই, এবার বুঝছেন? জি, রাশেদিন জাকি, জাকি, আরে হায়, যাবো যাবো, আগে এটা জাকি। বুঝেন না। জি ওইদিকে জি জি, যাচ্ছি এটা তো, জি ওইটা তো ওইদিকে যাচ্ছি। আচ্ছা, হুজুর, তাহলে এবার আসেন, এবার আসেন। এখন আমরা কি করব? রাশেদের সিফাত দিব। রাশেদের একটা কি দিব? সিফাত দিব। সিফাত। এখন রাশেদের যে সিফাত দিব, এবার সিফাত, একটা শব্দের সিফাত আনতে গেলে কয়টা জিনিসের দিকে লক্ষ্য করতে হয়? মাইনুদ্দিন ভাই বলেন। তিনটা জিনিসের দিক। তিনটে। এক নাম্বার কি বলেন শব্দটা? মারেফা নাকেরা। মারে, হ্যাঁ, শুধু মাইনুদ্দিন ভাই বলেন, অন্য কেউ না। কি আপনি আছেন না? জি জি জি। জি জি ওই মাইনুদ্দিন ভাই কথা বলেন। জি, আছে হ্যাঁ, জি। হ্যাঁ বলেন, আপনি বলেন। একটা শব্দের যখন সিফাত আনবো, তখন কয়টা জিনিস দেখতে হয়? মারেফা নাকেরা। তিনটা জিনিস দেখতে হয়। এক নাম্বার কি? নাকেরা না মারেফা? হ্যাঁ, বাস এটা বলেন, এটা মারেফা না নাকেরা? রাশেদ, মারেফা। মারেফা। মারেফা, তাহলে তার গুণটাও আমরা কি আনবো? মারেফা। মারেফা, সুতরাং এই যে এই জিনিসটা আমরা এখানে ফিট করব। তাহলে এই জায়গায় এই জাকিউল মারেফা না নাকেরা বলেন? মারেফা। আরে কি মারেফা। বলেন? জাকিউন, এখানে এই যে এইটা লিখলাম, এটাই না মারেফা না নাকেরা? জাকিউন। জাকিয়ন এটা নাকেরা। মাইনুদ্দিন ভাই বলতেছেন এটা তো আলিফ লাম নেই, এটা তো নাকেরা। আমরা এটাকে নাকেরা, মারেফা করব কিভাবে? আলিফ লাম দিয়ে। বাস, আলিফলাম দিয়ে। আজ-জাকি। এই যে এখন রাশেদ, এটা মারেফা, আমরা সিফাত আনলাম মারেফা। রাশেদ এটা মুজাক্কার, এই জন্য আমরা এটা কি আনলাম? মুজাক্কার আনলাম। 3 নাম্বার থেকে যায় ইআরাব। 3 নাম্বার থেকে যায় কি? ইআরাব। ইরাব। ঠিক আছে না? এখন বলেন, এই জি। রাশেদের মধ্যে ইআরাব কি আছে? তানবিন, বলেন বলেন। তানবিন, তানবিন, দুই জের, দুই জের, জের আছে। তানবিন তো কোনো ইআরাব হয় না। তানবিন কি কোনো? দুই জের, দুই জের, জি। জের জের। দুইজন না যে মাইনুদ্দিন ভাই, জি, দুই জের, জি হুজুর। দুই জের কোনো ইআরাব না। বলবেন যে এর মধ্যে জের আছে। ঠিক আছে, এক জের না দুই জের, ওটা আমাদের দেখার দরকার নাই। এটার মধ্যে কি আছে? জের আছে, জের। জের আছে। তাহলে তাহলে কি হবে? এর মধ্যেও কি হবে? জের হবে। জের হবে। বাস, জাকি, জের হবে। ইয়া আখা রাশিদিন আজ-জাকি। মিলিয়ে পড়তে গেলে কিভাবে পড়তে হয়? ইয়া আখা রাশিদিন জাকি। এখন ক্লিয়ার কিনা বলেন? জি জি। কথা বলতে হবে তো।
দিনিস জাকির নি নি কোথা থেকে আসলো হুজুর? নিটা পাচ্ছি না। নিটে তো আরো প্রায় মনে হয় 2 মাস আগের পড়া নিটা। এটা যদি বুঝতে যাই তাহলে তো আমাদের আবার ওই আগের পড়ায় যেতে হবে। ঠিক আছে, বুঝাচ্ছি, দেখেন কিভাবে নি হলো। আমি যদি বলি যে মেধাবী রাশেদ, এমনি রাশেদ আরবি কি? রাশিদুন। রাশিদুন মানে রাশেদ। ঠিক আছে, হুজুর এখন একটা একটা নিয়ম জানেন কি? হুজুর ট্যাব চালু করেছেন ওই মানে কি ভিডিও বলেন ইসা ট্যাব ভাই, কি রেকর্ডিং বলেন? রেকর্ডিং রেকর্ডিং রেকর্ড আবার হ্যাঁ হয়েছে ভাই। চালু করছি ভাই, চালু করছি। চালু করছে দেখা যায় বোঝা যায় আচ্ছা, সবাই শুনতে পাইছে তো যখন চালু হয়েছে? শুনেন, জি পুরাতন পড়া বুঝাচ্ছি, ভালো করে খেয়াল করেন, সবাই খেয়াল করেন। দেখেন রাশিদুন, এই রাশিদুন মানে তানবিন। তানবিনের মূল সূরত কি? এই যে তানবিন, এটার মূল সূরত কি? এটা যদি আমরা জানতে পারি তাহলেই আমরা রাশিদুন ইজ জাকিয়ু কেমনে হয়েছে এটা আমরা বুঝতে পারবো। আবার লিখতেছি শব্দটা এখানে, রাশিদুন। যে রাশিদুনের আসল সূরত এটা না, রাশিদুনের আসল আসল সূরত আমি এই জায়গায় লিখতেছি, দেখেন, রাশিদুন, রাশিদুন, রা আলিফ জবর রা, শিন জের শি, রাশি, দাল নুন পেশ দুন, রাশিদুন। এইটা হচ্ছে রাশিদুনের আসল কি সূরত। তো দেখবেন বন্ধু যখন কি হয়ে যায়, বড়লোক হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু গরিব বন্ধুকে আর চিনে না। ওই বন্ধু যখন কি হয়ে যায়, আবার গরিব হয়ে যায়, তখন কিন্তু দোষ দেয় কার কাছে? এই যে এই আগের বন্ধুর কাছে। তো এই রাশিদুনের তানবিনের অবস্থা ঠিক একই। বিপদে পড়ছে যখন, হ্যাঁ, আগে কিন্তু সে এই অবস্থায় কিন্তু সে এই বন্ধুরে চিনে না। ঠিক আছে, বিপদে পড়িয়া দোষ দিছে এই বন্ধুর কাছে। ঠিক আছে, মানে বিষয়টা কি হইলো, আমরা যখন রাশিদুন, রাশিদুন তো স্বাভাবিক রাশেদ। এখন আমরা কি বলতে চাচ্ছি যে মেধাবী রাশেদ বলতে চাচ্ছি। তাহলে মেধাবী রাশেদ এটা মাউসুফ সিফাতের বাক্য। রাশেদ মেধাবী বললে এটা মুক্তাদা খবর। রাশিদুন, আমি যদি বলি রাশেদ মেধাবী তাহলে কি হবে? রাশিদুন জাকিয়ুন। রাশেদ মেধাবী, কিন্তু আমি এটা বলি না, আমি বলছি কি মেধাবী রাশেদ। তাহলে রাশেদের কি আনতে হবে? কিছুক্ষণ আগে যে মিলটা দেখাইলাম, 3টা মিল, এভাবে লিখতে হবে, রাশিদুন আয-যাকিয়্যু। রাশিদুন আয-যাকিয়্যু, এটা কিন্তু কিছুক্ষণ আগে বুঝাইলাম। এখন রাশিদুন আয-যাকিয়্যু পড়াটা কি হইতেছে? কষ্ট হইতেছে, সুন্দরভাবে মিলিয়ে পড়তে পারতেছি না। মিলিয়ে পড়ার জন্য আমাদের ওই আগের বন্ধুর কাছে দৌড় দিতে হবে, এই যে এই বন্ধুর কাছে আসতে হবে, এই যে রাশিদুন, তার আসল সুরতের মধ্যে যেতে হবে। যেতে হবে কিভাবে? দেখেন, আমরা লিখলাম রাশিদুন এইভাবে লিখে, আবার এখানে কি লিখতেছি? আয-যাকিয়্যু লিখতেছি, রাশিদুন আয-যাকিয়্যু। এখন দেখেন, হালিল কিতাবু আমরা পরে আসছিলাম, একটা নিয়ম বলছিলাম, হালিল কিতাবু, হাল মূলত এটা, এর মধ্যে সাকিন আছে, আল কিতাবু। তো আমরা হালিল কিভাবে করলাম? কোনো একটা শব্দের মধ্যে যদি সাকিন থাকে তখন তার মধ্যে আমরা জের দিয়ে শব্দটা পড়তে পারি, হালিল কিতাবু পড়তে পারি। সেম এই নিয়মটা এখানে আমরা বলবো, রাশিদুন, এই যে এখানে সাকিন আছে, এই সাকিনটাকে আমরা জের বানিয়ে দিব। কি বানিয়ে দিব? জের বানিয়ে দিব। এবার কি হলো? রাশিদু নিজ জাকিয়ু, রাশিদু নিজ জাকিয়ু। বুঝতে পেরেছেন? একটু, একজন ছাত্র আসছে, আমি একটু কথা বলতেছি, লাইনে থাকেন।
বলেন, সবাই বুঝছেন কিনা বলেন এবার। পিছনের পড়া, আমি পিছনের পড়া পড়াইতে আমার অনেক ভালো লাগে, মজা লাগে। অনেকে হয়তো বা বিরক্ত হয়, কিন্তু আমার পিছনের পড়া বুঝাইলে না আমার অনেক ভালো লাগে। যদিও বা একটা বিরক্তিকর বিষয়, যে এরপরও ভালো লাগে। কেন ভালো লাগে? যে ছাত্ররা বুঝুক, বুঝুক, আমি এটা চাই। এই বলেন, জি কোনো শরমের কিছু নাই। আপনি যদি শরমান, আমি সবার হাতগুলো নামাই দিচ্ছি আবার, পরে আবার হাত উঠাবেন। আপনি যদি শরমান, ঠিক আছে, আপনার ক্ষতি আপনি করলেন। কে কি ভাবলো এইটা দেখার আপনার সময় নেই, আমার বুঝতে হবে। এখনো যদি কেউ না বুঝে থাকেন, আবার বলেন, আমি আবার এই পড়াটা বোঝাবো। একবার, দুইবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার পর্যন্ত আমি বোঝানোর জন্য প্রস্তুত আছি। কিন্তু আপনার পড়া বুঝতে হবে, কোনো কথা নেই। বলেন। হুজুর বুঝেছি হুজুর, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যিনি অসুস্থ, ঠিক আছে, আপনি জান। এই বলেন, বুঝছেন কিনা আমাকে বলতে হবে ভাই। জি হুজুর। ওস্তাদ, আমি এটা বুঝতে পারছি এভাবে যে আমি আগে থেকে বুঝি যে তানভিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে, সেই নুনের মধ্যে নুনের জের দিয়ে ওই আলিফ লাম যুক্ত পরের শব্দের সাথে মিলে করতে হবে আর কি, নুনের জের দিয়া। এইভাবে বুঝছি আচ্ছা, আর কি আগে, যে বুঝে নাই যে এই তাকে নুনটা আমি লুকায়িত বলছি। আছে। আচ্ছা, এই নুন, নুন টুন লুকায়িত আছে ওইটা বললে আবার আরো পেঁচ লাগবে। আমি যেভাবে লিখছি ওইভাবে দেখেন, সহজে বুঝেন। ওই বুঝছেন কিনা বলেন, কি জানি মাইনুদ্দিন ভাই আছেন না, বের হয়ে গেছেন? আছেন তো? হুজুর আমি হুজুর এই বুঝি হুজুর নাই। এই মুনাজাত মুজাফ হয় এই কথাটাই বুঝি নাই হুজুর। জি। এটা হুজুর মুনাদা যখন মুজাফ হয় এই কথাটা আমি বুঝি নাই। আরে ভাই, এখন তো ওইটা চলতেছে না ভাই। এখন আমি যেটা বুঝাইছি ওইটা বলেন, আপনি বুঝছেন কিনা। এই পড়াটা বুঝেন না এমন কেউ আরো আছেন, যে কিভাবে মিলিয়ে পড়তে হয়? বলেন, কথা বলেন, হাত উঠান। যদি কেউ থাকেন হাত উঠান। এই যে মাত্র যে পড়াটা বুঝালাম, এটা কেউ বুঝেন নাই। মানে রাশিদুনি জাকি মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়ার সময় যে নুনটা আসে, নুন সাকিন হয়, নুনের মধ্যে কি হয়? সাকিন হয়। রাশিদুনি জাকিউ, এই যে মাত্র পড়াটা বুঝালাম, কেউ বুঝেন নাই এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ নাই। দেখেন পড়া কোন জায়গা থেকে কোন কোন জায়গায় চলে যায়। কি হাত উঠাইছেন কেউ? এখন হাত উঠাইতেছেন মেয়ে। আগে কি করছেন? আপনারা ঈসা ঈসা ভাইকে বললাম যে এটা বুঝছেন কিনা, আপনি এটা না বললে আর একটা বলতেছেন। এখন আবার হাত উঠাইছেন। জহির ভাই বলেন, কোন জায়গাটা বুঝেন নাই বলেন। আসসালামু আলাইকুম। এক ওয়ালাইকুম আসসালাম, প্যাসেজটা জি বুঝছি, বলেন। বাকি হালের ইয়াটা মানে যে হাল শব্দটা হাল, ওইটা তো একই নিয়ম, ওইটা থেকেই তো আমরা এখানে বুঝছি। জের ক্ষেত্রটা কি বলছিলেন দেখেন, একটু বলে দিলে ভালো হয়। হাল পড়ছেন না? হাল, হ্যাঁ, হাল পড়ছেন তো? তানবিনটা বুঝেছি, বাকি এখানের মধ্যে তো ইয়া জজ। আমি বলতেছি শুনেন, হাল শব্দটা জি, মূলত হাল না? এখন আপনি বলেন তো কিতাবটি কি, বলেন তো এমনি বলেন যে কিতাবটি সুন্দর, আরবি বলেন। কিতাবটি সুন্দর, আরবি বলেন। আল আল কিতাবু আল কিতাবু জামিলুন। জামিলুন, আল কিতাবু জামিলুন। এখন আপনি জামিলুন বলেন তো দেখি, কিতাবটি কি সুন্দর? কিতাবটি কি সুন্দর বলেন। আলিল কিতাবু জামিলুন। যে আপনি তো বলে ফেলছেন। কেমনে বললেন এটা? এই যে আপনি হালিল বলতেছেন, মূলত তো শব্দটা হাল সাকিব সাকিন, তাহলে জেরটা কেমনে দিলেন? এটা বুঝছি, বাকি ওই যে আর ওই পারি বাকি আপনার কথা কেটে কেটে আসতেছে এখন। হ্যাঁ, কি বললেন বুঝি নাই। শাক মিলানো তো আমি বুঝেছি, মিলানি পারিও, বাকি ওই জের যে এখানের মধ্যে আসলো, এটা কি মিলানোর সুবিধার্থে নাকি বাকি এই কায়দাটা কি, এটা বোঝার জন্য। এটা তো বলেই দিছি আপনাকে, কোন একটা সাকিনওয়ালা শব্দকে যদি আমরা পড়তে কষ্ট হয়, তখন তার মধ্যে জের দিয়ে পড়ি, এটাই তো নিয়ম। আসাকিনু আরবিতে আছে, আসাকিনু ইদা শাক হুররিকা বুঝে হুররিকা ফেলছি। বিল, আসাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরি, মানে কোন সাকিনওয়ালা হরফকে যদি জি, শাক। মানে হরকত দিতে হয়, তখন এটাকে কি দিয়া হরকত দেওয়া হয়? জের দিয়া হরকত দেওয়া হয়। আচ্ছা, এবার ঈসা ভাই বলেন, কি বুঝেন না? আপনি হাত নামাইছেন, মেয়ে আপনি আবার হাত উঠাবেন। বলেন, একটু সহজে আপনার ছেড়ে দেবো নাকি মেয়ে? হুজুর ওই না মানে আপনি যে এখন যে পড়া বুঝাইছেন এটাতে আপনি বললেন যে বুঝেছো কিনা, মানে এটা আমি বুঝেছি বলার জন্যই হাত উঁচু করছিলাম। আরে ঈসা ভাই, আপনার এলে কই যাবো কোন?
আল্লাহ, আচ্ছা ঠিক আছে। ঈসা ভাই, এই কারে জানি জি পড়া জি ধরতেছিল, আচ্ছা ঠিক আছে, ও পড়া অন্যদিকে চলে গেছে, আপনাকে পড়া ধরি এখন। বলেন, আপনি বলেন দেখি। জি হুজুর ঈসা বলেন। ভাই বলেন, বলেন আমি মাদ্রাসার ছাত্র। আমি আনা তিলমিজুল মাদ্রাসাতে। ঈসা ভাইরা আমার অনেক ভালো লাগে বুঝছেন, এই জন্য ঈসা ভাইরা একটু অন্যভাবে কথা বলি। আপনারা কে কি মনে করেন বা ঈসা ভাই কি মনে করেন আল্লাহ জানে। পড়া হুজুর ভালো হচ্ছে না, ভালোবাসা কি হবে হুজুর? তাই? আচ্ছা বলেন, আমি প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। আমি প্রসিদ্ধ ছাত্র। আহ, আনা তিলমিজুল মাদ্রাসাতুল মাশহুরাতি। এই খেয়াল করে বলেন, হ্যাঁ, মুজাফ মুজাফিলাই খেয়াল করে বলেন এ আরব। আনা আনা তিলমিদুল, মাশহুরাতি। আনা আনা তিলমিজ তিলমিদুল। হুম, আনা তিলমিজুল মাস এই, মাদ্রাসাতুল মাদ- মাশহুরাতুল মাদ- মাদ্রাসা হুজুর। আনা তিলমিজুল হুম, আনা আনা তিলমিজুল মাদ্রাসাতুল মাশহুরাতি। মাদ্রাসা তু বলতেছেন কেন? মুজাফিলাই কি হয়? হুজুর মাদ্রাসাতুল মাশহুরাতি বলছি। আরে আমি জেনে বলতেছি, ওইটা উত্তর দেন। মুজাফ জি, মুজাফিলাই এখানে না, মাদ্রাসার ছাত্র আরবি বলেন, মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র। হুম, তিলমিজুল মাদ্রাসাতি। আচ্ছা তিলমিদুল মাদ্রাসাতি, তাহলে মুজাফিলাই কি হয়? মুজাফ ইলাইহি হুজুর, মুজাফ ইলাইহি কি হয় এ কথা বুঝি নাই। মুজাফিলাইয়ের মধ্যে আরব কি হয়? উম, হুজুর ওই যে জবর জের আপনি, পেশ। হ্যাঁ, ওই যে মানে এক র থাকলে এক এক মুজাফ, দুই র আসলে দুই মুজাফ, এরা তো মুজাফ বলে হুজুর। আরে ভাই আমি বলতেছি কি, বুঝতে চেষ্টা করেন। আমি জি আপনাদেরকে বলছি না যে মানে আচ্ছা বলেন, কয় জায়গায় জের হয়, এমন কয় জায়গা পড়ছেন বলেন তো দেখি জের হয়। হুজুর, ওই মার মানে জের হয়। আর বলেন, কিতাব শুনেন, মানে ইয়া, বলেন প্রথমে ইয়া মাদ্রাসা। আসলে। আরে কথা কইেন না, কথা কইেন না, আমি কি বলতেছি শুনেন। বলেন মাদ্রাসার জি, ছাত্র আরবি বলেন, মাদ্রাসার ছাত্র। আচ্ছা ছাত্র। তো তিলমিজুল মাদ্রাসাতে। দেখতেছেন লিখতেছি যে, জি হুজুর। এটা তারকিব করতে পারবেন? এটাকে কি বলে বলেন তো, এটাকে কি বলে? এটার নাম কি? তিলমিজুল ছাত্র। তিলমিজুল আরে মাদ্রাসাতে তারকিব করেন, তারকিব, তারকিব করলে এটাকে কি বলবে? মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি, মুজাফ, এটা মুজাফ মুজাফিলাই। বলে হুজুর। হুজুর মুজাফ, আর এটার নাম কি? ওইটা মুজাফ ইলাইহি। হুজুর আমি এগুলো বলা বুঝি না হুজুর, তুমি আন্দাজে করছো মানে তো অল্প একটু লেখলেন এই জন্য বুঝেছি, বেশি করে লেখলেই বুঝবো না। তাহলে এতদিনের পড়া এখন আপনি বলতেছেন কেন যে বুঝি না? আমাকে ফোন দিয়ে কোনোদিন বলছেন যে আমি এটা বুঝি নাই, হুজুর আমারে বুঝাইয়া দেন? অথবা কোন সাথীকে আপনি বলছেন? শুনেন, আপনাদেরকে কিন্তু বুঝানোর সময় দেওয়ার নির্দিষ্ট পর্যন্ত একটা সময় থাকবে, ঠিক আছে? এরপরে যদি আপনি যা বলেন, মানে একবার দুইবার 10 বার, এটা তো অনলাইন ক্লাস, এমন না অফলাইন, বুঝতে চেষ্টা করেন, ঠিক আছে? জি হুজুর। আপনি যখন নতুন একটা পড়া দিব, সাথে সাথে এটা একবারে বুঝে নিবেন। একটা সবক জি আমরা দেখেন কত দিন পর্যন্ত রাখতেছি, তাহলে এতদিন হয়ে গেল এজাফতের ব্যবহার পড়াইছি, আপনি এখন বলতেছেন যে যে হুজুর এটা মুজাফ বুঝি নাই, মুজাফিলাই বুঝি না। আপনি কয়দিন আমাকে নক দিচ্ছেন, বা সাথী কয়জন সাথীকে বলছেন যে ভাই এটা আমি বুঝি না, আমাকে বুঝাইয়া দেন? এখন যদি আপনাকে সব সময় এভাবে সময় দেওয়া হয়, সবাইকে বলতেছি, সবাইকে লক্ষ্য করে বলতেছি, তাহলে তো সবার ক্ষতি হবে। ওই জিনিসটা তো আমাদের দেখতে হবে। আমাদের তো একটা নির্দিষ্ট সময় আছে, এমন না যে অফলাইন বারবার আসতেছেন এ করতেছেন, অন্যরা হয়তো বা বিরক্ত হবে। আমি বিরক্তির দিকে লক্ষ্য করে আমি এই কথাটা বলতেছি বিশেষ করে। আপনি আমাকে বারবার কল দিয়ে বলেন, আমার তো সমস্যা নাই, কিন্তু আমি দেখবো যে আপনার আগ্রহ কতটুকু আছে, আমাকে নক করছেন কিনা বা সাথীদেরকে বলছেন কিনা, এমন কোন প্রুফ যদি আমাকে দেখাইতে পারেন। আপনার ভিতরে যদি আগ্রহ থাকে, একবার না, 100 বার 1000 বার আপনাকে ইনশাল্লাহ সময় দেওয়া হবে। কিন্তু আগ্রহ যদি না থাকে, তাহলে তো ভাই সমস্যা।
হুজুর মুক্তাদিন ইনশাআল্লাহ ভাই কি বলছে? জি হুজুর বলেন। আমরা বুঝি পড়া শুনবানি আপনার কাছে হুজুর এ সময় আবার আগ্রহ ইনশাআল্লাহ হুজুর। অনেক সময় হুজুর এই আমার মনেরা বিরক্ত করে, বাড়ি গেলে অনেক সময় ঝামেলায় পড়ি, অনেক সময় পড়া ড্যাম হয়ে যায়, পড়তে মন চায় না, আচ্ছা ফোন দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি। সামনে থেকে কিন্তু নতুন সবক দিলে সময় মতো বুঝে নেবেন। আচ্ছা, যেহেতু আজকে পড়া নিয়েই কথা হয়ে গেছে, পিছনের পড়া বোঝা না বোঝা, তাহলে আরো এমন কোন সবক থাকলে বলতে পারেন যে হুজুর পিছনের এই পড়াটা আমি বুঝি নাই, এই পড়াটা আমি বুঝি নাই, আমি বুঝে যদি একটু সামনে আগাই তাহলে আমার ভালো হবে। আমি মনে করবেন না যে আমি মন খারাপ করবো বা আপনাকে অন্যভাবে কথা বলবো। যেহেতু আজকে এই পড়া এই সুযোগ চলে আসছে, বলেন, নির্দ্বিধায় বলতে থাকেন, হাত উঠান, দেখি কয়জন কে করতে পারি। টুকটাক বুঝিয়ে তারপর আমরা তামরিনের গ্রুপটা ঠিক করব। আজকে চাচ্ছিলাম যে সামনে পড়া দিব, ঠিক আছে, কিন্তু সামনে পড়া দেওয়ার সময় মনে হয় হবে না। হাত উঠান, একদম নির্দ্বিধায় হাত উঠাইতে থাকেন। এমন যেন না হয় আমি ঠিক আছে হাত হাত উঠাইলেন না, এখন আমি পড়া ধরলাম আপনি পারলেন না, তাহলে কিন্তু আবার বেজাল। বলেন ভাই, হাত উঠান, একদম নির্দ্বিধায় হাত উঠান, কোনো সমস্যা নেই। আজকে ধরেন অফার দিয়ে দেওয়া হলো, আন্তাজি আবার হাত উঠাইবেন না ভাই, আন্তাজি কেউ হাত উঠাইবেন না। দেখি, বিসমিল্লাহ। জি, শরীফ ভাই, সবাই খেয়াল করবেন, সালাম যারা আলাইকুম। যারা হাত উঠাইছেন, যারা যারা হাত উঠাইছেন, শরীফ ভাই যদি শরীফ ভাই যেই বিষয়টা বলবে এই বিষয়ের সাথে যদি আপনার বিষয় মিলে যায় এবং আপনি পড়া বুঝে ফেলেন, শরীফ ভাইকে বুঝাইতে যাওয়ার পরে যদি আপনি বুঝে ফেলেন, শরীফ ভাইকে যখন মিউট করে দিব আপনিও হাত নামিয়ে ফেলবেন, শেষ। তাহলে আর এখানে ভেজাল থাকলো না, ঠিক আছে না? জি শরীফ ভাই বলেন। আমার প্রশ্ন হলো যে ইহা গ্রামের দৃশ্য, এখানে কি হাজা হবে না হাজি হবে? হাজিহি ইহা হবে, গায়েবী হাজিহি, ছবি। হাজিহি হবে। কারণ আমি বলছিলাম, দেখেন, একটা কথা বলছিলাম, আমি ছোট ছোট কথা বলি, এইগুলা বললাম না, আপনাদের মনে রাখতে হবে। কেমনে হাজিহি হবে বলছিলাম, মুজাফ মুজাফিলের মধ্যে উদ্দেশ্য কে হয় বলেন? বলছিলেন মুজাফ। মুজাফ, মুজাফটাই হচ্ছে আমাদের মেইন। তাহলে মুজাফটা কি ওইটা দেখতে হবে, ওই অনুযায়ী আগ পিস মুবতাদা খবর কি হবে, চেঞ্জ হবে, বুঝছেন? আমি যদি বলি যে গ্রামের দৃশ্যটি সুন্দর, ও আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, হাজিহি বলছেন না? জি জি না, মানজরুন তো ইয়া, এটা মুজাক্কার, মুজাক্কার অনুযায়ী হবে, হাজা হবে, ইহা গ্রামের দৃশ্য, হাজা মানজরুল কারিয়াতি হবে, মুজাফ যে অনুযায়ী হবে। আমরা ওইটা হ্যাঁ আগে বলেন। ওই যে একজনে বলছিল হাজা মানজুরুল করিয়াতি, আচ্ছা তখন আমরা তাহলে বলছিলাম এটা এটা হাজি। এটা আচ্ছা, এটা হয়তো বা কোনো আমার মিস্টেক হয়েছে, আমার ইয়াতে ছিল একটা, অথবা হয়তো বা আমি খেয়াল করছি যে মানজরুনটা হয়তো বা মুয়ান্নাস, জি এটা আমি বলছি ঠিক আছে, কিন্তু আমি ওই বিষয়টা আমার মাথায় ছিল না আর কি, এমন হইতে পারে, বুঝছেন? জি জি তবে কি হাজা মানজরুল কারিয়াতি, এবং আমি জি যদি বলি যে গ্রামের দৃশ্যটি সুন্দর, তাহলে কি হবে, জি মানজরুল কারিয়াতি জামিলুন হবে নাকি জামিলুন। জামিলাতুন হবে? জামিলুন জামিলুন। হবে, বাস। জি। আচ্ছা ঠিক আছে, আর জাযাকাল্লাহ। আরেকটা হুজুর হ্যাঁ বিষয়, বলেন, বলেন। ইন্দা মানিল কলামু, ইন্দা তো মুজাফ আর মানি মান মুজাফ ইলাই। হুম। মুজাফ মুজাফ ইলাই মিলে কি মুক্তাদা, আর কলামুন কি খবর, তারকিবটা। এখন আপাতত আপনাদের এটাই বলতে হবে, জি আপাতত এটাই বলতে হবে। এবং রমজানে একটা পড়া বুঝাইছিলাম আপনাদেরকে, মনে আছে যে খবরটা আগে চলে আসে এবং জি 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 মুক্তাদাটা পরে চলে যায়, ওই যে জি ফি জি এর সাথে এইগুলো জি এমন কিছু শব্দ আছে, এইগুলো এমন হবে। তো এটা এই মুহূর্তে বললে আবার অনেকে ভয় পেয়ে যাবে, এই জন্য বলতেছি আইন্দা এটা আপনার মুক্তাদা বলেন, ওটাকে খবর বলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি আচ্ছা, জি আরো কিছু, আরো কিছু, জি ইনশাল্লাহ। জি না। হাত নামিয়ে ফেলেন, হাত নামিয়ে ফেলেন। এরপরে এনাম শাহ হুজুর বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আমার ব্যক্তিগত সমস্যাটা একটু বলতে চাইতেছি। আমি যখন জি। বুঝলাম বা তামরিনের যার সাথে যখন যেটা বুঝি যখন বলে, তখন সাথে সাথে আমি খুব ভালো বুঝতে লাই, হুম। কিন্তু আমি পরে মিলাইতে পারি না, মুজাফ মুজাফিলাই বা মুক্তাদা খবর কোনটা কি মনে থাকে না অলক্ষণই। এটার জন্য আমি আপনি যেটা করবেন, আপনি যখন জি বুঝেন না সাথে সাথে বুঝে ফেলেন, সাথে জি সাথে আপনি নোট করে ফেলবেন, এই ক্যাটাগরির 10টা 20টা শব্দ লিখে ফেলবেন।
জি। লেখার পরে এইটা নিয়ে গ্রুপের মধ্যে তামরিন করবেন, বুঝছেন? আচ্ছা মানে মাথায় থাকতে হবে যে আমি আজকে তামরিন করাবো, আমি আজকে বোঝাবো। তো আপনার যখন মাথায় থাকবে আমি আজকে তামরিন করাবো, আপনি তামরিনে যাওয়ার আগে দরকার হয় আরো 5 জন সাথীকে কল দিবেন, অথবা আমাকে একবার কল দিবেন, হুজুর আজকে তো এই জিনিসটা আমি পড়াইতে চাইছি, বাক্যগুলো ঠিক আছে কিনা, এই বাক্যগুলো আমি ধরবো। চেষ্টা মানুষকে যে কোথায় নিয়ে যায় এটা আসলে কল্পনা করতে পারবেন না, ঠিক জি আছে না? জি হুজুর, জি। জি। এটা বলার জন্য হাত তুলছিলাম হুজুর। ঠিক আছে, জি হুজুর। আরো কিছু? জি না হুজুর, এটা বলার জন্যই আমি মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে রাখতে ঠিক পারি না। আছে, জাযাকাল্লাহ। এটা ওই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, রব্বি জিদনি ইলমা করেন। মনে রাখার একটা, জানি না এখানে মাযহাব মানেন না এমন কেউ আছেন কিনা, তাহলে আবার আমার কাছে দলিল চাবেন, আমার কাছে দলিল চাবেন মনে রাখার। আমি আমি নিজে পরীক্ষিত, এটা আমি নিজে পরীক্ষিত। আমারটা আমি বলতেছি যে একটা আমল করে যেটা আপনি কোরআনেও নাই, হাদিসে ওই আমলের কথা উল্লেখ নাই। আসলে অনেক বুজুর্গ, মানে বুজুর্গদের আমল থাকে যেই আমলগুলো করে তারা মানে এই যে তাজরেবা, হ্যাঁ, মানে ফলাফল পেয়েছে। এমন অনেক আমল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির অনেক কিতাবের মধ্যে এমন আমল আছে যেটা আপনি হাদিসেও পাইবেন না, কোরআনেও পাইবেন না। বুজুর্গদের আমল, হয়তোবা বুজুর্গ তাদের উপর হয়তোবা এহলাম হয়েছে, এমনও হইতে পারে। তা আমি একটা আমল মানে করে এটা আমি নিজে প্রমাণিত, এই আমলটা করে আমার আলহামদুলিল্লাহ আমার মাথার ব্রেইন মনে হয় যে আল্লাহ বানিয়ে দিয়েছেন, আমার মনে হয়। না হয় আমার হেফসখানার অবস্থা যে কি ছিল এক সময়, এটা আমি জানি, আল্লাহ জানি। তো আলহামদুলিল্লাহ একবার আমার ভাই এই আমলটার কথা বলছিলেন, আর আমার বাবা মাকে বলে দিয়েছিলেন, কিতাবের মধ্যে পাইছেন এবং কিতাব থেকে পড়ে পড়ে আমাকে শোনাইছিলেন। ওই দিন থেকে যে আমি আমল ধরছিলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি আমলটা করি। তো এই আমলটা আমি, যদি আপনারা বলেন তাহলে বলবো, বলবো। জি জি বলেন। হুজুর বলেন, আচ্ছা অবশ্যই আচ্ছা, বলেন বলছি, হুজুর। আচ্ছা বলতেছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই 4টা আয়াত। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই 4টা আয়াত আপনারা ফজরের পর এবং মাগরিবের পর 11 বার পড়বেন। কয়বার? 11 বার। মানে 4টা পড়বেন একবার হবে, 4টা পড়বেন একবার হবে, এভাবে 11 বার। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান একবার হলো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান 11 বার পড়বেন, এভাবে 2বার হলো। আমি বুঝতে পেরেছেন? এই একটা, এই একটা আমল করবেন। আর আরো এমন অনেক আমল আছে। আর একটা আপনি করতে পারেন, ওইটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া, তো এটা জানেন এই ফজিলত সবাই। আমি আয়াতুল কুরসি পড়ার পর আমার মুখ থেকে অটোমেটিক 7 বার রব্বি জিদনি ইলমা চলে আসে, 7 বার। এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি নিজে ফলাফল পাবেন, স্মরণ শক্তি বাড়বে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি বুঝতে হুজুর, পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা আলহামদুলিল্লাহ। জিনিস কি জানেন, আরেকটা জিনিস কি জানেন, আসলে শুধু পড়লে হয় না। এই পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে শুধু পড়ে কেউ সফল হয়ে গেছে। শুধু পড়ে সফল হওয়া যায় না, বুঝছেন? ওই যে উপর থেকে কি করতে হয়, মঞ্জুর করতে হয়, প্রচুর পরিমাণে চোখের পানি ঝরাতে হয়। এমন কয়জন বলতে পারবেন যে হুজুর এই কোর্সটার জন্য আমি এই কোর্স শুরু করার পরে আমি আল্লাহ তাআলার কাছে অমুক দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি, এবং তাহাজ্জুদের 2 রাকাত নামাজ এই উদ্দেশ্যেই পড়ছি, আল্লাহ আমি এই সময়ের মধ্যে এসে এমন একটা নিয়ত করছি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এমন কয়জন বলতে পারবেন? এমন কয় ওয়াক্ত নামাজ আছে শুধু এই কোর্সটার জন্য আপনি করছেন, যে আল্লাহ এখান থেকে আমি যেন পরিপূর্ণ ফায়দা নিতে পারি, হ্যাঁ, আমিও যেন পারি, এবং আমার উস্তাদকেও ইনশাল্লাহ আপনি ওই রকম অবস্থা করে দেন, যেন ওনার ভিতরেও আপনি ওই রকম এলেম দিয়ে দেন, যে এলেম গুলো আমাদের জন্য উপকার হবে, সবার জন্য উপকার হবে। এজন্য বললাম যে শুধু পড়লে হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওখান থেকে যদি কবুল হয়ে যায় তাহলে দেখবেন সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। শুধু পড়ালেখা করে হয় না, এটা একদম মাথায় নিয়ে নিবেন খুব ভালোভাবে। আপনারা তো মাদ্রাসায় অনেকে পড়েছেন, এমন কত ছাত্র ভাই আছে যাই দেখেন যে ওরা আসলে ওই রকম পড়াশোনা করতো না, উস্তাদের খেদমত করতো, আর আল্লাহ তাআলার কাছে মানে পড়ালেখা যে একেবারেই করতো না এমন না, মোটামুটি ছাত্র ভালো ছিল না, এরা কি কাজে লেগে গেছে, এমন অনেক আছে। তো দেখেন, আসলে দেখেন কত কঠিন কঠিন বিষয় কিন্তু এই পড়ার ভিতরে আপনি সলভ করতেছেন, অথচ এই পড়াগুলো যে অনেক কঠিন এমন না, স্বাভাবিক কিছু পড়া। আপনি চাইলে এইগুলোকে
একদম ক্লিয়ার করে ফেলতে পারেন। করবেন তো ইনশাল্লাহ? যারা হাত উঠিয়েছেন তাদেরকে নিচ্ছে, অনেকে আস্তে আস্তে হাত নামিয়ে ফেলতেছেন, কেন আল্লাহ জানে। কষ্টে হাত নামাইতেছেন নাকি রাগ করে, আমি বুঝতেছি না। রোমান মোল্লা ভাই, জি। রোমান মোল্লা ভাই আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, যদি আমি বলেন কি? হ্যাঁ, এই বলেন। একটা এই মুজাবিলাই মিলে বেশি বাড়াইলে হ্যাঁ, তো হ্যাঁ, বেশি বাড়াইলে সত্যি হয়ে যায় আর কি, সমস্যা হয়ে যায়, বুঝতে পারছেন? কিচ্ছু করার দরকার নেই, আমি একদম লিমিট করে দিতেছি এখন। সবাইকে জি এটা বাধ্যতামূলক ভাবে বলে দিতেছি, এজাফতের ব্যবহার, এজাফত সর্বোচ্চ 2টা পড়তে পারবেন, এর বেশি কেউ তামরিন করতে পারবেন না। গ্রুপেও যেন এমন পুশ আমি না দেখি, তামরিনের মধ্যেও যেন এমন না শুনি। সর্বোচ্চ 2 জি জি এজাফত, জি। মানে রাশেদের ছেলে, আগে রাশেদের ছেলে আপনার যদি পরিপূর্ণভাবে আত্মস্থ হয়, এরপরে আপনি আরেকটার মধ্যে যাবেন। রাশেদের ছেলের মাদ্রাসা, এতটুকু বলতে পারবেন। রাশেদের ছেলের মাদ্রাসার শিক্ষক আপনি বলতে পারবেন না, সর্বোচ্চ 2টা বলতে পারবেন। 2 বললে তো রোমান ভাই আশা করি সমস্যা আলহামদুলিল্লাহ। হবে না। জি আলহামদুলিল্লাহ এটা স্যার। হচ্ছে ফরজ, এই 2টা ফরজ। আপনি ফরজ না ঠিক করে দেখে আরে কি একটা অবস্থা, নফলের মধ্যে এমন দৌড়াদৌড়ি করতেছে, অথচ বাক্য ভুল হইতেছে, যেটাই বলতেছে এটাই ভুল হইতেছে। তাহলে আপনি নফল নিয়ে এত দৌড়াদৌড়ি করতেছেন কেন? আগে ফরজটা ঠিক করেন, ওইগুলো পরে আপনার এই ফরজ হয়ে গেলে নফল এমনি পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে তো আর কোনো জি সমস্যা নাই। রোমান মোল্লা ভাই ঠিক আছে, ঘুমায়া তামরিন করবেন। আচ্ছা, এরপর আব্দুল্লাহ মুস্তফা ভাই বলেন। আব্দুল্লাহ মুস্তফা ভাই, আচ্ছা, উনি করতেছেন। ওয়াহিদুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়াহিদ শেখ, ভাই। আমি আমি একটা পড়া, মানে হুম, আগের এই পড়াটা আমি শুনছিলাম মনে হয়, তারপরে মানে পুরা জেহেনে নাই। যে শেখ, আচ্ছা, যে আমরা যে প্রশ্ন আসসালামু করি আলাইকুম। যে হাল আনতা মুসলিমন, বা এই যে আমুসলিমন আনতা, এই দুইটা শব্দের মধ্যে ও কেমন আচ্ছা পার্থক্য আচ্ছা শেখ? আচ্ছা। বুঝছি 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 বুঝছি, মানে আপনি বিশেষ প্রশ্নের কথা বলতেছেন, বিশেষ প্রশ্ন, হ্যাঁ, বিশেষ জি প্রশ্ন। বুঝছি, এটা বুঝাইতেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন বিশেষ প্রশ্ন একটা হচ্ছে সাধারণ প্রশ্ন, ঠিক আছে, আর একটা হচ্ছে বিশেষ প্রশ্ন। সাধারণ প্রশ্ন মানে হাল আনতা মুসলিমুন, অথবা আনতা মুসলিমুন, আনতা ফাল্লাহুন, তুমি কি একজন কৃষক, এটা। আর বিশেষ প্রশ্নটা কেমন দেখেন, যে তুমি কি ছাত্র নাকি শিক্ষক, তুমি কি ছাত্র নাকি শিক্ষক। মানে আমাদের 2টা জিনিসের মধ্যে সন্দেহ থাকবে, যে তুমি কি, তুমি ব্যক্তিটা কি। কথা কথা এখানে লিখতেছি যে এই যে এটা হচ্ছে তুমি, হ্যাঁ, এই যে আনতা, তুমি, জি এই যে তুমি কি, তুমি নিয়ে আমাদের সন্দেহ। তুমি কি ছাত্র নাকি শিক্ষক, তুমি কি ছাত্র নাকি শিক্ষক। তো সন্দেহটা হচ্ছে কাকে নিয়ে বলেন তো? তুমি তুমি তোমাকে নিয়ে না, আনতা। অথবা আমি বললাম, জি জি। অথবা বললাম রাশেদ, এই যে রাশেদ, এই যে রাশেদ লিখলাম, এই রাশেদকে নিয়ে আমাদের সন্দেহ। রাশেদ কি ছাত্র নাকি শিক্ষক? বুঝতে পেরেছেন? জি জি। তো যাকে নিয়ে সন্দেহ হবে তাকে আমরা মাঝখানে রাখবো, যে মাঝখানে রাখলাম। এখন সন্দেহ কোন জিনিস নিয়ে? 2টা জিনিস নিয়ে। রাশেদকে নিয়ে সন্দেহ হচ্ছে 2 বিষয়ে। একটা কি সে জি, ছাত্র নাকি শিক্ষক, রাশেদ কি শিক্ষক ছাত্র নাকি শিক্ষক। শিক্ষক। তাহলে ছাত্র কথা আগে আসছে, তাই ছাত্র এখানে নিয়ে আসবো। আতিলমিজুন, আতিলমিজুন, হ্যাঁ, এই যে আতিলমিজুন, আতিলমিজুন রাশিদুন, রাশেদ কি ছাত্র নাকি শিক্ষক। আম মুআল্লিমুন, আম মুআল্লিমুন, এই যে দেখেন, রাশেদ কি ছাত্র নাকি শিক্ষক। যে জিনিস নিয়ে আমাদের সন্দেহ হবে এটা আমরা মাঝখানে রাখবো, আর যে 2টে বিষয় নিয়ে তার সাথে সম্ভাবনা আছে, এই 2 বিষয়কে আমরা দুই জিনিস দিয়ে আমরা প্রশ্ন করব, এই 2টার পরে রেখে দিব। তাহলে এ আ দিয়ে আমরা প্রশ্ন করতেছি এবং আম দিয়ে আমরা প্রশ্ন করতেছি। আয়ের পরে নিয়ে আসছি তিলমির, আমের পরে নিয়ে আসছি মুআল্লিম।
আর এই দুইটার মাঝখানে রাখলাম কাকে? রাশেদকে। রাশেদ কি ছাত্র নাকি শিক্ষক? আর তিলমিদুন ওয়াশিদুন আম মুআল্লিমুন, আর তিলমিদুন ওয়াশিদুন আম মুআল্লিমুন। বুঝতে পেরেছেন? ইহা কি বই নাকি খাতা? ইহা কি বই নাকি খাতা? আরবি কি হবে? আকিতাবুন হাযা আম কুররাসাতুন, আকিতাবুন হাযা আম কুররাসাতুন। ইহা কি বই নাকি খাতা? ইহা কি বই নাকি খাতা? অথবা বললাম কি যে বই কি এটি নাকি সেটি? বই কি এটি নাকি সেটি? তাহলে কি হবে? আহাযা কিতাবুন আম যালিকা, আহাযা কিতাবুন আম যালিকা। বুঝছেন? বই কি এটি নাকি সেটি? এটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে এই দুইটা জিনিস সম্পর্কে। এই জন্য এটাকে আয়ের পরে রাখলাম আর এটাকে আমের পরে রাখলাম। কথা বলেন। ওয়াহিদ ভাই কই? বেরে হয়ে চলে গেল বেচারা, নাকি আছে তো? ওয়াহিদ ভাই কথা বলেন। তো জি, আসসালামু আলাইকুম। জি জি, বুঝছেন? যে শায়েখ মানে এমন সময় একটা কল আসছে, কাইটে দিয়ে মানে পুরা বিষয়টা শুনতে পারি নাই। আর একটু বললে। হ্যালো। কি কি বলবো বলেন? আমি তো এদিক দিয়ে বুঝে শেষ। মানে কি বলিস, মানে বিষয়টা মানে মাঝখানের বিষয়টা আর কি শুনতে পারি না, এই জন্য মানে একটু বেতাল হয়ে গেছে বলেন, এরপরে। শুনেন বলতেছি, শুনেন শুনেন বলতেছি। জি। যেই জিনিসটা নিয়ে কি হয় আমাদের সন্দেহ হবে, সন্দেহ হয়। এটাকে মাঝখানে রাখবো। হ্যাঁ, এটা নিয়ে আমাদের সন্দেহ না যে জি জি। বই কি ইহা নাকি উহা, বই কি ইহা নাকি উহা, ওহা। বই কি ইহা নাকি উহা। তাহলে কি হলো? এইটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে দুইটা বিষয়ে। এটা নিয়ে সন্দেহ জি। হচ্ছে এইটি এখানে নাকি না ওইটি। সেখানে। তাহলে জি। যে এইটি না সেখানে। হ্যাঁ, তাহলে যেই জিনিসটা নিয়ে সন্দেহ হবে এটা ঠিক মাঝখানে থাকবে। যেই দুইটা জিনিস সম্পর্কে হবে এটা দুই জিনিসের পরে নিয়ে আসবে। যেই দুই জিনিস দিয়ে আমরা প্রশ্ন করব, আ দিয়ে প্রশ্ন করতেছি এবং আম দিয়ে প্রশ্ন করতেছি। জন্য আয়ের জি পরে হাজা, এরপরে আমের পরে জালিকা, এই দুইটার মাঝখানে রেখে দিব কিতাবেন। ঠিক আছে? জি এমন জি। জি অনেক মেসাল আপনি বিশেষ প্রশ্নের মধ্যে পাবেন, ওইগুলা মেসাল গুলো পড়লেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি। সেদিকে জি আরো কেউ আছে কিন্তু। এবার মোস্তফা ভাই বলেন। মোস্তফা ভাই বলেন। মোস্তফা ভাই বলেন। শামীম উসমান ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, শামীম ভাই। ওস্তাদ, সেদিন আপনাকে ওই হোয়াটসঅ্যাপে লক করছিলাম যে তামরিনের বিষয়ে কথা বলতে, আসসালামু আলাইকুম। গ্রুপের তামরিন গ্রুপের হ্যাঁ হ্যাঁ, বিষয়ে কথা বলতে চাই। তামরিন 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 নিয়ে আমরা আলোচনা হয়েছে, আমরা তামরিন নিয়ে কথা বলবো। ঠিক আছে, টেনশন করেন না। মোস্তফা ভাই, আপনি এত দেরিতে আসেন কেন? একটু আজকে আমরা আজকে বাজারের দিন তো একটু অনেক কাজ আছে, এই জন্য একটু সময় গেছে। আচ্ছা, আর এখন আমার বলেন একটা কি সমস্যা, বলেন। সমস্যাটা হলো যে গতকালকে তামরিন করতে গিয়ে একটা বিষয় নিয়ে আর কি এটা মুশকিল হচ্ছিলাম। এটা হলো যে যদি বলি যে কলমটি কার, না এই কলমটি কালামু মান হাজা, কারণ আমি কলমটি হুম, এই কলমটি আলিফ লাম লাগাইলে যে আল কালামু মান হাজা না কালামু বুঝি মান নাই। হাজা শুধু যে মানে আমরা এই যদি কলমটি কার? এই কলমটি কার, হ্যাঁ টি আছে না, এই কলমটি কার? এটা পড়েন নাই, এটা আরবি পড়েন নাই। কিতাব কার এটা কলম, হ্যাঁ এটা পড়ি নাই। শোন, এটা পড়েন নাই এখনো, এটা পড়েন নাই। আসবে, সামনে আসবে। এই কলমটি কার?
ওইটা হলো গিয়ে লিমান হাদাল কালাম, বুঝছেন? লিমান হাদাল কালাম, এটা পড়েন নাই, আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইহা ঠিক আছে। কার কলম শুধু বলতে পারবেন, ইহা কার কলম আর এই কলমটি কার, কথা অনেক ব্যবধান আছে। হ্যাঁ, আচ্ছা এই জন্যই আর কি। আচ্ছা। আর কে জানি হাত উঠাইছিলেন, হাত তো আর উঠাইতেছেন না এখন। এ করেন, এখন চাইছিলাম নতুন পড়া দিব, তাহলে তো নতুন পড়া দেওয়া যাচ্ছে না। এখন কি করব বলেন? নতুন পড়া দিব নাকি তামরিন গ্রুপ বানাবো বলেন? তামরিনটাকে জোরালো করব, সবাই কথা বলেন। তামিল গ্রুপ বানালে ভালো হয়। আচ্ছা মুফতি সাহেব হুজুর, আপনাদের ফজরের পরের গ্রুপটা কি হইলো? আগে তো দেখছি খুব ভালোভাবে তামরিন হইতো, এখন কি নাকি গরমের কারণে তামরিন করতে পারেন না? ফজরের পর জালালের মুতালা করি, যার কারণে আমার ওখানে করা হয় না আর কি। আহ, তাহলে তো তামরিনের গ্রুপ যদি নির্ধারণ করি, তাহলে তো আমার তো তামরিনের গ্রুপ করা আছে, ওখানে উস্তাদজি ঢুকাই দিলাম। ফজরের পরে কিন্তু আমরা 4-5 জন মোটামুটি নিয়মিতই জয়েন হই, কাউসার ভাই, আমি, এখনো তারপরে আসেন? শামসু। হ্যাঁ, একদম নিয়মিত প্রতিদিন, একদিনও মিস যায় না উস্তাদজি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একদম ফাইনালি যেমন আপনারা যারা বলছেন, হ্যাঁ, তারা এ করেন, বলেন ফজরের পর কে কে তামরিন করবেন, হাত উঠান একদম বাধ্যতামূলক ভাবে। বাধ্যতামূলক ভাবে যারা যারা ফজরের পরে তামরিন করবেন, হাত উঠান। যে তামরিন গ্রুপের ক্ষেত্রে অনেক একটা সমস্যা সমস্যা দেখা যায়, এটা আমার মতে আর কি। কে বলছেন? শরীফুল ইসলাম 61। জি, বলেন। আচ্ছা আমরা জি আপনি ফজরের পরে করবেন, দাঁড়ান দাঁড়ান, ফজরের পরে আপনি আসেন? জি না জি না। আচ্ছা পরে কথা বলেন, আমি আগে ফজরের পরেরটাকে এ করি। আচ্ছা, আচ্ছা, এই যে বাজ ফজর যে গ্রুপটা আছে, হ্যাঁ, টাইম লেখা আছে 6টা 45। আপনারা যারা হাত উঠাইছেন, আপনারা সবাই কি এই গ্রুপের মধ্যে এড আছেন? জি আছে। আমি একটু নক করছি, হ্যাঁ, এই দেখেন গ্রুপের মধ্যে একটু নক করলাম। উম, একটা যে আমি ফজরের পরে পিকচার অ্যাড নাই। পাঠাইলাম। এই দেখেন একটা পিকচার পাঠাইছি, দেখেন সবার এখানে গেছে কিনা, হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে কিনা দেখেন। কি উস্তাদজি আসছে? হ্যাঁ, আসছে? আসেনি, ওসব আমার কাছে আসেনি। জি উস্তাদজি আসছে। এসএমএস করবেন না, কেউ এসএমএস করবেন না, লিখতেছেন মেহেদি ভাই, লিখতেছেন, লিখবেন না। আমার এখানে আমাদের আসেনি, এখানে আব্দুল তো সালাম। আসে না। শুধু এসএমএস গিয়েছে কিনা সেটা বলেন। জি উস্তাদজি আসছে। আমাদের আচ্ছা, আসছে। আমি নাম বলতেছি, কেউ কথা বলবেন না। মারুফ ভাইয়ের এখানে এসএমএস গেছে, একটু কথা বলবেন। জি উস্তাদজি পেয়েছি। আচ্ছা বাস। মুফতি সাহেব আপনার এখানে গিয়েছে? জি না ওসব যা আসেনি। আসে নাই? জি না ওস্তাদ। দাঁড়ান, দেখি আপনার কত জানি রোল। 41। ও, আপনার তো এর মধ্যে এড নেই। আচ্ছা, তবে আগে কি পরে হইল? দেওয়া ছিল, এবার আসছে আলহামদুলিল্লাহ। এরপরে হলো একটু একটু লাইনে রাখছি। কি বুঝতে বলছি, বস। এরপরে এরপরে কে? আব্দুল সালাম ভাই এড আছেন? এসএমএস পাইছেন? জি, মেসেজ তো আসে নাই, শুধু তাদরিব একাডেমি লেখা। মেসেজ আসে নাই না? না, দাঁড়ান দাঁড়ান, এড করতেছি আপনি। আপনি আছেন তো আব্দুল সালাম ভাই? আছি। জি জি হ্যাঁ আছি। আপনি আছেন তো? এড আছেন, জি এড আছেন। এসএমএস, তাহলে তো এসএমএস যাওয়ার কথা। যাই নাই, তবে আছি আমি।
মেসেজ আসে আমার আচ্ছা কাছে, ঠিক আমি কয়েকদিন যাবত একটু আচ্ছা কাউসার পারতেছি ভাই না attend পাইছেন? জি ওস্তাদ জি পাইছি। মেহেদি ভাই পাইছেন 27? জি আলহামদুলিল্লাহ হযরত পাইছি। আমি অনেকদিন আচ্ছা আর কি মানে বাইরেই ছিলাম, এখন থেকে কন্টিনিউ হবো ইনশাআল্লাহ। আচ্ছা শামসুদ্দিন ভাই জি ওস্তাদ জি পাইছি, একটা লঘু আসছে আর কি। আচ্ছা হ্যাঁ এসএমএস হ্যাঁ। এরপরে রুবায়েত ভাই, জি জি ইনশাল্লাহ পাইছি। আবুল হাসান ভাই, আবুল হাসান ভাই পাই নাই ওস্তাদ, সালাম আলাইকুম। পান নাই? জি না আসে নাই। আচ্ছা আপনি তো আমি অন্য গ্রুপে না- আছেন, আপনি তো অন্য গ্রুপে জি আছেন আমি আছেন না? ওখানে হয় না ফজরের পর? জি ওখানে ফজরের পরে হয়, ফজরের পরে কোনো গ্রুপে আমি অ্যাড নাই। আপনি কি ফজরের পরে করতে চান? জি এখন ফজরের পরে করতে পারবো ওস্তাদ জি। এটাতে বা ওখানে যদি ফজরের পরে গ্রুপ থাকে তাহলে ওটাতে হবে। আচ্ছা, হ্যাঁ করে দিলাম, আপনাকে অ্যাড করে দিলাম, বাস ফজরের পর গেল। আসসালামু এরপরে আলাইকুম হুজুর, আমার ওখান থেকে ভরে দিল ভালো। ফজরের পর কে কে? ফজরের পরে আমি তো হাত উঠাইতে বললাম, হাত তো উঠান নাই। এই যে ইয়া মোস্তফা ভাই, জি আমার ফজরের পর দিয়ে দিন, ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা না না আসলে কিন্তু দুই দিনের ভিতরে দেখবেন আবার ইয়া হয়ে যাবে, 100-র মধ্যে 100 করতে হবে। আমি জি একটু এখন তো রুখসত টাইম চাইতেছি, দেবেন ছয়টা আমি কত একটু রুখসত চাই, আব্দুল সালাম। হ্যালো জি হ্যালো, জি আমি একটু রুখসত চাইতেছি। আচ্ছা হ্যাঁ যান যান যান, জি জাযাকাল্লাহ, কষ্ট দিলাম আপনাকে। জি আপনাকে করে দিলাম হ্যাঁ। এবার জোহরের আগে, জি বলেন, এবার আপনাদের কোনো কথা থাকলে বলেন। জি ফজরের পরে 6টা পর বাদে অনেক দেরি হয়ে যায়, আরো আগে করলে বলে মনে হয় সুবিধা হতো। এটা আপনারা ইয়ে করে নেবেন, কোনো সমস্যা নাই। কয়টা হইতে পারে বলেন? আমরা 6টা এখন অ্যাড হই ওস্তাদ জি। 5:30 জি হলে জি পরে আমরা এখন 6টা বাজে প্রতিদিন অ্যাড হই আমরা প্রতিদিন। 6টা বাজে না? জি 6টায় ঠিক আছে, এখন তো সময় আগায় গেছে, তাহলে 6টা করে দিতেছি টাইম থেকে। ও ওখানে তো আরো একটু করা যায় দিকে, আরো এগিয়ে দেওয়া যায় দিকে না 5:30টায় যদি আরো আগে ফজরের নামাজ পড়ে 5:05 পড়ছে ফজরের নামাজ, আর একটু আগে করলে পরে মনে হয় খারাপ হতো না। আচ্ছা আপনারা নিজেরা পরামর্শ করে নিয়েন, এটা সমস্যা নাই গ্রুপে, হ্যাঁ। না না ওই আগের দিনের আমার ক্লাস থাকে, একটু ক্লাসের ফটো থাকে এটা একটু সলভ করা লাগে, তো শর্ট হইলে ঠিক আছে। শুধু তামরিনটাও একটু ক্লাসের ফটোটা যদি না দেখি, তামরিনটা দেখা যায় সেখানে, তারপর আমরা আলোচনা করবো আর কি সবাই মিলে। আচ্ছা ঠিক আছে ঠিক দিনের আছে, বাস সমস্যা না। এখন শুনেন, বাস আর কোনো কথা নাই, সময় আমাদের বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ 10:30 বেজে গেছে। এখন শুনেন, আর কোনো কথা নাই তো আপনাদের? না না আরো কাজ আছে তো, বলতেছি আপনাদের আর কোনো কথা নাই তো ফজরের পরে গ্রুপে? হ্যাঁ আচ্ছা, এরপরে বলেন জোহরের আগে কেউ আছেন তামরিন করার? জোহরের আগে নেই, জোহরের পর কথা বলতেছেন, বাকিরা মিউট করে দেন, মহিলাদের আওয়াজ আসতেছে। আচ্ছা এখন শুনেন, জোহরের পর কে কে আছেন হাত উঠান। জোহরের পর একদম ফাইনালি কিন্তু বুঝছেন, জোহরের পরে যারা যারা আছে আমাকে নালিশ করে যে হুজুর জোহরের পরে তো কেউ আসতে চায় না। এই যে 3জন হাত উঠাইছে, একটা তামরিন করলে কি 3জনের বেশি লোক লাগে? একদম পারফেক্ট। আমাদের অফলাইনে তো 3জন করে আমি ছাত্র দেই, এখন তো হয়ে গেছে অনেক, 4জন হয়ে গেছে। 4জন তো সুন্দর মতো তামরিন করতে পারবেন এখানে, এবং মাশাআল্লাহ মোটামুটি সবাই ভালো। আচ্ছা তাহলে জোহরের পরে এবার আপনারা কথা বলেন, শুধু আপনারা কথা বলেন যারা হাত উঠাইছেন, অন্যরা কেউ আবার আনমিউট করেন না। আপনারা কথা বলেন কয়টা বাজে হবে? হ্যাঁ বলেন কয়টা বাজে? জি 1:45 1:45 1:50 ছিল 50 সেকেন্ড। বলেন 1:45। জি হুজুর দুইটাতে ভালো হবে না, দুইটাতে এখন আমি কি করবো বলেন? মাত্র 4জন মানুষ, এখন যদি 4জন 4 টাইম বলে তাহলে আমি কেমনে সমাধান করবো বলেন? আচ্ছা ধরো 85 দেন, তাহলে 85 দেন, 1:85। আমি 50 দিন। 50 দিয়ে রুমান দেন। মোল্লা ভাই কি বলেন? রুমান মোল্লা ভাই জি ওস্তাদ জি 50 দিয়ে নেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে।
শামীম ভাই জি 50 85 দেন। দিচ্ছি দিচ্ছি। ইনশাআল্লাহ। বাদ জোহর একটা আছে, একটা 50, হ্যাঁ একটা 50 তো আসেনি। আচ্ছা একটা 50 লিখতেছি যে শামীম ভাই আছেন, এরপরে আর কে আছেন নাম বলেন, কি জানি রুমান মোল্লা ভাই। 5 না? জি জি। রোমান মোল্লা ভাই এর আছেন, তারপর ঈসা ভাই জি হুজুর। এর আছেন, এরপর আরেকজন কে বলছেন? জহির ভাই তো মনে হয় এর আছেন। জি জোর আছে। আছেন না? একটা 50 এর আছেন। জি জি জোর পরেরটা শাগিয়াট আছে, একটা ওইটাতে শাগিয়া দেওয়া, এই দুইটা 30 মিনিটে দেওয়া, ওইটা ওইটার কেটে মধ্যে দেন। এর আছেন, জি জি এটার মধ্যে এর নাই। তো আপনার নামেই তো আসতেছে না। নাকি আসছে? পিকচার চেঞ্জ করছেন আপনি? জি শেখ। জি আসছে। এরপরে বলেন আসরের পরে কেউ আছেন? আপনার হাত নামান সবাই। আসরের পরে কেউ আছেন? আসরের পর বাদ আসর কেউ আছেন? নাই, বাদ আসর একজন, দুইজন। পানি ঢেলো তো, পানি দাও। শামসুদ্দিন ভাই আবার আসছেন মুশকিল। হ্যাঁ খাবার পানি দেনা তো। কয়জন? 3 জন। জি শায়েখ, আমাকে আসরের পরে আর মাগরিবের গ্রুপে করে ব্যাস দেন এখন শায়েখ। এখন 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 যেটা চলতেছে ওইটা বলেন, মাগরিবের পর বললে এখন পেস লাগবে। আচ্ছা ঠিক আছে, আসরে। নাম বলেন, বাদ আসর নাম বলেন। ওয়াহিদুল ইসলাম শায়েখ। 31 না? জি জি। আপনি আছেন, বাদ আসরে আছেন। এ? নাকি তরিক ভাইও আছেন? এরপরে জি আর কে নাম বলেন না? শামসুদ্দিন ভাই। না না, আমার ওই হাতটা ভুলে উঠে গেছে। এই আছে নাম আছে। আচ্ছা গেল। এরপরে বাদ মাগরিব বলেন কে কে? আর কেউ হাত উঠাইছেন নাকি? শামসুদ্দিন, শামীম ভাই আবার হাত উঠাইছেন? কথা বলতে হবে তো। আসরের পরেও করতে চাই হবে। জি আপনি আছেন, এই গ্রুপে আছেন। এরপরে বলেন মাগরিবের পরে বলেন, মাগরিবের পর বাদ মাগরিব কে কে বলেন? হযরত বাদ মেহেদী মাগরিব, 27 মাগরিবের পরে তো আছি আমি গ্রুপে। বাদ মাগরিব 27। জি শায়েখ, আমার নামটাও নাই দিয়ে নাই দেন নাই ওয়াহিদুল ইসলাম। নাই, বাদ মাগরিবে নাই। মেহেদী ভাই নাই তো বাদ মাগরিব শায়েখ আমি আছি নাকি 31? আছেন। আপনারা কোন গ্রুপে অ্যাড আছেন এটাই যদি আপনারা বলতে না পারেন বলেন, তাহলে কি এটা হইলো? আমি তো শায়েখ আপনার মাগরিবে আর আসরের পরেই মানে শরীক। আচ্ছা এখন আর কোনো পেস নাই, এবার আর কোনো পেস নাই তো? এবার সবাই ঠিক আছেন? আর কেউ বাকি আছেন? কথা বলেন, আর কে কে বাকি আছেন? এখন আবার আবার দেখতেছি হাত উঠাইছে দেখি আরো। তরিক ভাই কি বাদ মাগরিবের জন্য হাত উঠাইছেন? শামসুদ্দিন ভাই না আগে হাত উঠাইছিলেন? ওই হাতগুলো এখনো আছে।
এখন বলেন আর কে কে বাকি আছেন হযরত বলেন। আমি আশিকুর রহমান। আশিক ভাই কখন করবেন? যে সময়গুলো বললাম এর বাহিরে আর কোন সময় করবেন? হুজুর আমার একটু সমস্যা ছিল কি, মাগরিবের পরে কয়েকজন ছাত্রর পড়া শুনতে হয় খতমীদের। তো আমি আচ্ছা 7:30 বা 7:45-এর দিকে হলে পরে আমি একরে ঢুকতে পারবো। যদি মাগরিবের পরে দেন কিন্তু 7:45 বা 7:30-এর আগে আমার সম্ভব হয় না। ও, 7টার পরে 7:30টার পর তামরিন করবেন। আর কেউ মেহমান আছেন 7:30টার পর করবেন? অনেকে তো হাত উঠায় নাই, অনেকে তো নাম লেখাই নাই, কে কোন গ্রুপে? হযরত একটু কথা বলতাম 1 মিনিট। হ্যাঁ বলেন মেহেদি ভাই, বলেন নাকি কারা? হ্যাঁ মেহেদী ভাই, হুজুর ওই যে এই যে বাদ মাগরিব অন্য একটা গ্রুপ দেখা যাইতেছে, বাদ মাগরিবে 6:45 এবং ওই যে আমাদের আগের যে লোগো ছিল না, সেই লোগোটা জি আছে, ওই গ্রুপটা কি আসলে? ওইটা তো বাদ এখন নাই। মাগরিব কালো, হযরত। শুনেন, কালো লঘুর কোন গ্রুপে আপনারা থাকবেন না, সবাই বের হয়ে চলে আসবেন, শুধু তামরিন জি গ্রুপ হযরত, আমি মানে এই যে অনেকে আবার এই যে লেখালেখি করতেছে যে ই করা, এখানে তো এই গ্রুপে তো 26 জন মেম্বার্স আছে। আপনারা ওখান থেকে আচ্ছা, এই বের হন গ্রুপটা কেন? লিভ ওইটা তো নিতেছি ফেক যদিও। মনে করেন আপনি, ওইটা ফেক, আমরা তো ওইটা বাদ করে দিছি, আপনি তো আচ্ছা ওখানে আচ্ছা হযরত, কিছুই আমি পাইবেন জানি না। না। হুম, ওইটা বাদ দেন, কালো কালো কালার না থেকে বের না হয়ে হযরত, যান। ওটার ভিতরে আমি মানে ঢুকিও না কোনো সময়। আচ্ছা আচ্ছা হযরত, ঢুকেন বের আর না হচ্ছি, ঠিক ঢুকেন, আছে। ওইটা থেকে ধন্যবাদ, আসসালামু নিয়ে আলাইকুম। নিবেন। জি সাহেব এবার বলেন মেহেদি জি ভাই। জি 27, মেহেদি ভাই 27 জি জি হযরত, আমি আপনাকে। বলছিলাম যে ওই গ্রুপটায় তো মনে করে অ্যাড ছিলাম। আচ্ছা, ওইটা থেকে বের হয়ে যাচ্ছি। আপনি তো আমার অলরেডি ওই বাদ মাগরিবের গ্রুপে অ্যাড করছেন হযরত। আচ্ছা দেখি আচ্ছা, তো, আমি ওইটা থেকে বের হয়ে যাইতেছি। আমাদের সাদা কালার ছাড়া এই যে কোন কোন গ্রুপগুলো আমি দিয়ে দিচ্ছি কি দেখেন। লাগবে? আমি এখন এই যে এই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, এই গ্রুপ ছাড়া অন্য কোন গ্রুপে আপনারা থাকবেন না তামরিনের। হ্যাঁ এই কথা বললেন না? ওই জায়গা আর কি এই ইনস্টাগ্রাম মহিলাদের ভাই আওয়াজ হয়েছে। আসতেছে, আপনারা এই যে দেখেন স্ক্রিনশট দিলাম, এই গ্রুপগুলো হচ্ছে আমাদের। এনাম সাহেব হুজুর বলেন। এনাম সাহেব হুজুর কথা বলেন। আর কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হুজুর একটু আগে যে বলতেছিলেন 7:30 থেকে এক ভাই তামরিন করবেন 8টা পর্যন্ত, তো 7:30 থেকে আধা ঘন্টা আমিও করতে চাইছিলাম আর কি। একটু আগে যে বললেন এক ভাই। কথা শুনতে পাইনি, আমার কল চলে আসছে। হ্যাঁ কে জানি জি বলছিলেন, বলছি, আমি নিজে ভুলে গেছি। মনে হয় মেহেদি ভাই নাকি? আশিক ভাই, আশিকুর রহমান ভাই, তো আসেন, লাইনে আছেন। জি জি হুজুর। আপনারা দুইজন বলছেন না? জি 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 এখানে কি এনাম সাহেব হুজুর করতে চান? জি জি আপনি কোন গ্রুপে আছেন এর বলেন তো দেখি। আমি এমনিতে সকালে গ্রুপটাও আছি, এড হইতে পারি না বেশিরভাগ দিন, আর দুপুরেরটাও আছে মনে হয়। আগে ছিলাম আর কি, আজকে আজকে শুনেন রাখছেন কিনা। জি সবাইকে বলতেছি আপনারা একটু মুখস্থ রাখবেন যে আপনি কোন গ্রুপ। জি জি আমি এই 2-3টা গ্রুপে অ্যাড আছি, কিন্তু সম্ভবত কথা শোনা যাচ্ছে না, আমি কল চলে আসতেছে বারবার, অনেকগুলো কল আসতেছে। আচ্ছা এখন মাঝে মাঝে আপনারা সুযোগ পেলে। দুইজনকে এক গ্রুপে কিভাবে এড করবো বলেন, আমি তো বুঝতেছি না। ফজর বাদ জোহর, জি হুজুর রাত বাদ 8টার কোনো জোহর গ্রুপ একটা আছে আছে, নাকি? বাদ জোহর একটা গ্রুপ আমি চেঞ্জ করতেছি, দাঁড়ান। চেঞ্জ করতে করার 8টা করবো, রাত 8টা একটা করবো, 8টার পরে জি আপনার আবার রাত 9টা 8টায় থেকে করতে ক্লাস। পারেন। তাহলে তো এখানে তামরিন করে পরে সাথে সাথে করা লাগবে। 8টা থেকে 8:30, হুজুর, আধা ঘন্টা তামরিন করবে। 8টা থেকে হইলে আমার আবার অসুবিধা, মসজিদে নামাজ তো এখন দেখেন 7:30 থেকে, যেহেতু এক ভাই আগে খুঁজছিলেন এই জন্য আমি 7:30 আচ্ছা থেকে হুজুর ওই 7:30 এক থেকে কাজ হইলে করেন, আপনি যতটুকু মাগরিব পরেই দিয়ে দেন।
জি জি। আপনারা মাগরিবের পরে, আচ্ছা আমি বলি, আশিক ভাই আপনি কোন গ্রুপে অ্যাড আছেন বলেন তো? ওদের আমি আছি 6টা, ওইটা হচ্ছে ওইটা পরিত্যক্ত হয়ে গেছে, ওই গ্রুপটা যে কালো লোগো দেওয়া আছে, হ্যাঁ। ওইটা থেকে বের হয়ে যাবেন ডাইরেক্ট। জি। আর হ্যাঁ বলেন। হচ্ছে 6টা 30-এর একটা গ্রুপের ভিতরে অ্যাড আছি, রাত 9টার একটা বাদিশার ভিতরে আছি। আপনি ভালো কোনো গ্রুপে অ্যাড নাই, আপনি বলেন ভালো একটা গ্রুপে অ্যাড হন। না ওইটা আমি হচ্ছে জি, শোনেন, ওই আমি 6টা আমি বলি 30-এর গ্রুপটা শোনেন। সাদা লোগো দেওয়া আছে, ওইটার আচ্ছা ভিতরে কি চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছয়টা বাদ ফজর। না মাগরিব 6টা 30 একটা সাদা লোগো দেওয়া আছে হ্যাঁ দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি, এটা আছে, হ্যাঁ ঠিক আছে। জি এটার জি মধ্যে জি জি, যদি ওইটা সবাই ওইটার ভিতরে তামরিন তাহলে করে, থাকি। শোনেন, না না তাহলে তো আপনি 7:30টায় পারবেন না, আমি বলতেছি শুনেন। জি 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 আপনাকে এবং ওই এনাম সাহেবকে একটা গ্রুপে এড করতেছি। এটা হলো যে বাদ জোহর, এটার মধ্যে তেমন তামরিন হয় না, ঠিক আছে। এটার জি মধ্যে জি। এনাম সাহেব মনে হয় আছেন, দেখি তো। না, আপনিও নেই, উনিও নেই, দুজনকে এই গ্রুপে এড করে দিচ্ছি, ঠিক আছে। জি জি এই যে এনাম সাহেবকে করতেছি এবং জি আপনাকে করতেছি, ঠিক আছে। এই দুইজনকে অ্যাড করলাম। আপনারা মনে করেন মাগরিবের পরে এটার মধ্যে তামরিন করবেন, সমস্যা নেই, যখন আপনাদের সুযোগ হয়, ঠিক আছে। বাদ জি জোহর জি 2:30-এর গ্রুপ, বাদ জোহর 2:30-এর গ্রুপ। হুজুর যদি এরকম মনে করি যে হচ্ছে কোনোদিন মাগরিবের এই যে গ্রুপের সাথে অ্যাড আছি, এদের সাথে করে ফেললাম। হ্যাঁ সমস্যা নেই, পারবেন পারবেন, আপনি তো ওখানে অ্যাড নেই নাকি? আছে আছে আছে। আচ্ছা, হ্যাঁ তাহলে ওখানেও করবেন, সমস্যা নাই। আমি বলতেছি আপনি এই সময় করতে পারতেছেন না, ঠিক আছে। আপনার দরকার জি একদম শুরু থেকে আপনারা দুইজন করলেন, তখন ওখানে 7:30 বাজে করলেন, সমস্যা নেই। জি। জি হুজুর, তাহলে অনেক ভালো হবে। আপনি তো বাদ ফজরে করে ফেলছেন আপনি তো। ঠিক আছে, আর কোনো কথা? জি না হুজুর। জি না, ঠিক আছে হুজুর। জি হুজুর। জি, এখন কিন্তু তামরিনের গ্রুপ ভালোভাবে হয়েছে, এখন যেন সবাই ঠিক মতো তামরিন করেন, ঠিক আছে। হ্যাঁ জি আমার একটু, ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। জি আসসালামু জি আলাইকুম।